কি অবস্থা? কেমন আছেন আপনারা? হ্যালো, শুনতে পাচ্ছেন? কৃষ্ণ আচ্ছা, আজকে আপনাদের ক্লাস নাম্বার হচ্ছে 30, তাই না? আচ্ছা, গতকালকে ক্লাসটা আমি আপলোড আসলে দেওয়া হয় নাই। আমি এখনই আপলোড দিয়ে দিচ্ছি আপনাদের। আহ, গতকালকে ছিল হচ্ছে 10 তারিখ। নাইন আচ্ছা, গতকালকে ক্লাসে আপনাদের কতদূর দেখানো হয়েছিল মনে আছে কি? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন নাকি না? জি স্যার, শুনতে পাচ্ছি। আমরা কি গতকাল ক্লাসে অ্যাডভার্টাইজমেন্ট একটা দেখেছিলাম, তাই না? সম্ভবত রিস ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাডভার্টাইজমেন্টটা দেখেছিলাম। business.facebook.com। হোয়াটসঅ্যাপে একটু বলেন সবাইকে যুক্ত হইতে। আচ্ছা, আমার অ্যাকাউন্ট থেকে আমি দেখাচ্ছি না, এটা একটু ফেসবুকটা রিমুভ করে দিতে হবে।
ওকে। আচ্ছা, আপনারা একটু নিজেরা আলোচনা করেন হোয়াটসঅ্যাপে, সবাইকে যুক্ত হইতে বলেন। ওকে। ওকে, তো আমার যেটা করতে হবে এখন হচ্ছে যে আমি facebook.com আচ্ছা, আমি যেভাবে আসলাম এইভাবে যদি আপনি আসতে না পারেন অথবা আপনার বিজনেস ম্যানেজারটা যদি না ঠিক হয়ে যায় তাহলে যেটা করবেন যে এখান থেকে জাস্ট আপনি শুধু লিখবেন যে facebook.com/অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজার লিখলেই আপনি হচ্ছে চলে যেতে পারবেন আপনার অ্যাড ম্যানেজারে। যদি আপনার বিজনেস ম্যানেজারে সমস্যা থেকে থাকে আমি লিংকটা আবারও দিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমি এইটা থেকে আমার অ্যাডভার্টাইজমেন্ট গুলো রান করবো না, এটা থেকে করব। তো আমরা গতকালকে দেখেছিলাম হচ্ছে এখানে একটু যদি দেখি যে কোনগুলো দেখেছিলাম। আচ্ছা, গতকালকে দেখেছিলাম হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। তো রিচ অ্যাডভার্টাইজমেন্ট আজকে আমরা দেখব। আচ্ছা, রিচ অ্যাডভার্টাইজমেন্টটা যদি দেখি তো রিচের যেটা করতে হয় যে ওই একই রিচটা সিলেক্ট করার পরে এখানে আমি ক্যাম্পেইন নেম, অ্যাড সেট এবং অ্যাডস এই তিনটে জিনিস আমাকে একটু দিয়ে দিতে হবে। তো আমি ক্যাম্পেইন নেমটা দিয়ে দিলাম যে রিচ অ্যাডভার্টাইজমেন্ট। রিচ ক্যাম্পেইন রিচ অ্যাড সেট রিচ অ্যাড। রিচ ক্যাম্পেইন, রিচ অ্যাড সেট, রিচ অ্যাড, ঠিক আছে? দেন হচ্ছে আমি কন্টিনিউ করি। ওকে, তো এখানে আসার পরে সবকিছু ঠিকই থাকবে মূলত। এখানে আসার পরে সবকিছু ঠিকই থাকবে। এরপরে যেটা করবেন, আচ্ছা, স্পেশাল ক্যাটাগরিটাতে আমি কালকে কথা বলছি যে স্পেশাল ক্যাটাগরিতে কি করা যায় সেটা আমি বলছি, এবং হচ্ছে যে এখানে আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তো যাই হোক, এরপরে এখানে আর ক্যাম্পেইন বাজেট অপটিমাইজ এটা করবেন কি করবেন না এটা শুরুতে আমরা করতেছি না। হ্যাঁ, এটা শুরুতে আমরা অপটিমাইজটা করতেছি। শুরুতে অপটিমাইজটা করতেছি না। তারপরে যেটা করতে হবে যে আমি নেক্সট স্টেপে চলে যাই। তো রিচ অ্যাডসেটে আসার পর আমি কোন পেজটাতে অ্যাডভার্টাইজমেন্টটা করব সেটা আমাকে এখান থেকে বেছে নিতে হবে যে কোনটার মধ্যে আমি অ্যাডভার্টাইজমেন্টটা দিব। হ্যাঁ, ওকে। যারা এখন যুক্ত হয়েছেন ৩-৪ জন, আপনারা কিভাবে বুঝবেন বলেন তো? আচ্ছা, এইখানে হচ্ছে যে রিচ ক্যাম্পেইন করতেছি আমরা, ঠিক আছে? এই যে এখানে বিজনেস ম্যানেজারে অ্যাড ম্যানেজারের মধ্যে আসার পরে এখানে আমাদের যে কতগুলো অপশন আসে,
এখানে ক্লিক করলে দেখবেন অনেকগুলো অপশন আছে। ক্রিয়েট এ ক্যাম্পেইনে ক্লিক করলে দেখবেন যে অনেকগুলো অপশন এখানে দেখা যাবে, যে কোন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আমরা করতে চাচ্ছি তার কিছু অপশন দেখা যাবে। এই যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ, ট্রাফিক, এনগেজমেন্ট, অ্যাপ ইনস্টল বা অনেকগুলো অপশন আছে। এর মধ্যে আমরা গতকালকে ব্র্যান্ড অ্যাওয়ারনেস দেখেছিলাম আর একটা টুলস সম্পর্কে আলোচনা করছিলাম যে কি সম্ভবত, আরে যাই হোক, তো ব্র্যান্ড অ্যাওয়ারনেস সম্পর্কে দেখছিলাম, একটা টুলস সম্পর্কে আলোচনা করছিলাম। আর আজকে দেখবো হচ্ছে আমরা রিচ ক্যাম্পেইন। তো রিচ ক্যাম্পেইনটাই শুরু করছি। এই রিচ ক্যাম্পেইনটাই হচ্ছে এই যে এখানে শুরু করছি, ঠিক আছে? তো এটা বাদ দিয়ে দেই, এটা লাগতেছে না। এই যে এখানে যেটা করেছি রিচ ক্যাম্পেইনের নাম দিচ্ছি রিচ ক্যাম্পেইন। আর এখানে তো জানেনই সব সিমিলার, মানে কিছুই চেঞ্জ করতেছি না, এখানে কিছুই চেঞ্জ করি নাই। বাজেট অপটিমাইজার একটা ব্যাপার আছে, এখানে এটা করি নাই। তারপরে হচ্ছে অ্যাড সেটে যদি যাই, তারপরে হচ্ছে অ্যাড সেট পয়েন্টটা এবং পেজ, রিচ অ্যাড সেট, এবং এখানে পেজ যেটা আছে সেটাই থাকতেছে, ঠিক আছে? হ্যালো বাজার এটাই থাকতেছে পেজ। আর এখানে বাজেটটা অপটিমাইজ করতে হবে। আর যারা জয়েন করেছেন সবাই চেষ্টা করেন কম্পিউটার থেকে জয়েন করা। আপনারা কম্পিউটার থেকে জয়েন করবেন, কারণ হচ্ছে আমি একটু পরেই অ্যাডভার্টাইজমেন্ট আপনারা করবেন, করে আমাকে ফেসবুকে সাবমিট করবেন। ফেসবুক প্রত্যেকটা কাজ করার পর আমি আপনাদেরকে 5 মিনিট 10 মিনিট টাইম দিব, যে টাইমটার মধ্যে এই গুগল অ্যাডস এবং ফেসবুক অ্যাডস এর ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য হবে। হ্যাঁ, মানে এই যেটা যখন করবো সাথে সাথে আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করতে গেলে দেখবেন আমি করে যাচ্ছি, কিন্তু আপনি করতে গেলে কিছু সমস্যা ফেস করবেন। তো ওগুলো সাথে সাথে আমাকে দেখাইলে আমি আপনাকে দেখাই দিব যেখানে কি হয়েছে বা না হয়েছে। যাই হোক, এখানে বাজেট ক্যাম্পেইন অপটিমাইজ, এখানে যেটা করতে পারেন অপটিমাইজ করতে পারেন, যে ক্যাম্পেইনটা অপটিমাইজ করবেন আসলে। হ্যাঁ, তো ক্যাম্পেইন অপটিমাইজ করার জন্য যেটা করা লাগে, যে এখানে আপনি কি ডেইলি বাজেট করবেন নাকি লাইফ টাইম বাজেট করবেন? যদি ডেইলি বাজেট করেন তাহলে পার ডে একটা বাজেট দিয়ে দিতে হয় এখানে, যে পার ডে ফেসবুক আপনার কাছ থেকে আপনি যে অ্যাডভার্টাইজমেন্টটা দিচ্ছেন, অর্থাৎ যে ক্যাম্পেইনটা এখন চালাচ্ছেন রিচ ক্যাম্পেইন, এই ক্যাম্পেইন থেকে কত টাকা কেটে নিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে মনে হয় দেখানো হয় নাই, ওইটা আমি দেখাবো এই অ্যাডভার্টাইজমেন্ট পরে দেখাবো। যে এখানে আমরা অ্যাডভার্টাইজমেন্ট তো করব বুঝলাম, কিন্তু আমরা পেমেন্ট মেথডটা আসলে কোথায় এড করব? সেটা নিয়ে আপনাদের সাথে মনে হয় কথা বলা হয় নাই। পেমেন্ট মেথডটা নিয়ে আমরা কথা বলবো, কারণ আমরা সরাসরি যদি বিজনেস ম্যানেজারটা টোটালটা শেষ করে এদিকে আসতাম তাহলে হচ্ছে যে আমাদের ব্যাপারটা ভালো হইতো। কিন্তু আমরা যেহেতু বিজনেস ম্যানেজার অনেকেরই নাই, আচ্ছা আপনারা একটু আমাকে একটু লিখে দিবেন যে চ্যাট বক্সে, যে আপনাদের কতজনের বিজনেস ম্যানেজারটা ঠিক আছে আর কতজনের নাই। ইয়েস নো লিখলে আমি একটা ধারণা পাবো, কারণ প্রত্যেকদিনই আপনারা যেটা করবেন, যে এটা একটু অবজারভেশনে রাখবেন। এটা আমরা যেটা করতেছি, যে শুরুতে যেটা করতাম সেটা এখন আপনাদের ক্লাসের শেষে করবো, অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট গুলো শেষ হয়ে যাওয়ার পরে করবো। তো এর মধ্যে আপনার মাঝে মধ্যে আমাকে দেখাবেন যে ভাই আমার আমার অ্যাড ম্যানেজারের এই অবস্থা বা আমার বিজনেস ম্যানেজারের এই অবস্থা, বুঝতে পারছেন? জি স্যার। আমাকে দেখাবেন, তাহলে আমি এই জন্যই আসলে আগের পরের জিনিসটা আগে দেখাচ্ছি, যাতে আচ্ছা ইলিয়াস ভাই ঠিক আছে, হারুন রশিদ ভাই ঠিক আছে, আচ্ছা আফসারি মাহবুবা আপনার ঠিক নাই, আহ, বাইজিৎ মিধা ভাইয়ের নাই। নাই কেন ভাই, আপনার কি নাই নাকি ঠিক নাই? আচ্ছা, ওই আপনার নাই। আচ্ছা মাত্র একজন, দুইজনে দেখতে পাচ্ছি, দুইজনে দেখতে পাচ্ছি যে ঠিক আছে, আর অনেকেরই নাই। স্যার আমাকে বলেছে বুঝতে পারতেছি না ঠিক আছে না। বুঝি নাই, ঠিক আছে। আমার ঠিক আছে কিনা শিওর না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এই অ্যাডভার্টাইজমেন্টটা করার পরে দেখাবেন। আপনারা তাহলে প্র্যাকটিস করবেন কেমনে? আপনি তো অ্যাডভার্টাইজমেন্ট দেখাইতেছি, আপনাদের তো এটা প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস না করেন, যদি মনে করেন যে ঠিক আছে এটা ঠিক হোক, আস্তে আস্তে পরে প্র্যাকটিস করি, ব্যাপার হচ্ছে যে আপনি প্র্যাকটিস করতে যাবেন সব ভুলে যাবেন। আমি ভাই ভুলে যাই। একটা অ্যাডভার্টাইজমেন্ট এই যে আজকে করছি, কালকে যদি আমি 2 5 10 দিন ব্যাক পাস না করলে আমি ভুলে যাই এদিন কেমনে করছিলাম। ঠিক আছে, আপনাদের কি মনে থাকবে? মনে থাকবে না আসলে। হ্যাঁ, যাই হোক।
ওকে, তাহলে দেখেন এখানে আসার পরে যেটা করতে হবে, আমি আমি ডেইলি বাজেট করে নেবো, নাকি লাইভ টাইম একটা বাজেট দিয়ে দিই। ডেইলি বাজেটের ঝামেলা যাচ্ছি না, আমি লাইভ টাইম একটা বাজেট দিয়ে দিচ্ছি। সাপোজ ধরেন $100 না দিয়ে $100 দিচ্ছি আমি। লাইভ টাইমটা সেট করে দিই এখান থেকে। ধরেন এখানে 11 তারিখ তো আজকে, আজকে ধরেন 12 তারিখ, 12 তারিখ থেকে শুরু হবে এবং 12 তারিখ থেকে শুরু হয়, এটা শেষ হবে ধরেন 12-24, 24-এ ধরেন শেষ হবে। আচ্ছা ধরেন 22 তারিখে শেষ হবে, 22 তারিখ 10 দিনের জন্য একটা বলবো। এটা একটা সিম্পল আসলে একটা বাজেট দেওয়া লাগে, তাই দিলাম আর কি। হ্যাঁ? তো অপটিমাইজার এইখানটাতে এখন আমি কি করব, তার উপরে ভিত্তি করে আসলে আমাকে কাজগুলো করতে হবে। আজকে আমি যেটা দেখাবো আপনাদের, একটা ফুড আইটেমের একটা বিজ্ঞাপন করে দেখাবো আজকে আপনাদের। তো এখানে যাই হোক, এখানে আমি সিলেক্ট করলাম লাইফ টাইম বাজেট $100, এবং এটা এতদিন থেকে এতদিন চলবে, এবং হচ্ছে এটা রিচ অ্যাডভার্টাইজমেন্ট। এবং এখানে যেটা দেখাচ্ছি দেখেন, এই যে এখানে আজকে আমরা একটা ফুড নিয়ে কাজ করব, যে ফুডের একটা বিজ্ঞাপন আপনাদেরকে করে দেখাবো। আচ্ছা, এখনো অনেকে জয়েন করতেছে, রাজু ভাই। আচ্ছা, তো ফুডের একটা বিজ্ঞাপন করে দেখাবো আমি। যেটা করব, যে ফুডের বিজ্ঞাপনটা টোটাল বাংলাদেশ জুড়ে চলবে নাকি কয়েকটা নির্দিষ্ট এরিয়াতে চলবে। ধরেন পাঠাও, বা আমি হচ্ছে যে আমি হচ্ছে ধরেন পাঠাও ফুড, অথবা ইভিলি ফুড, অথবা হচ্ছে আপনার ফুড পান্ডার হয়ে একটা একটা অ্যাডভার্টাইজমেন্ট করে আজকে আপনাদেরকে দেখাবো। তো সেজন্য যেটা করতে হবে, যে একটা ফুড আমাদেরকে নিতে হবে, এবং ফুডের সাথে মানে কোন কোন এরিয়াতে তারা সার্ভিসটা দিচ্ছে সেটা আমাদেরকে উল্লেখ করে দিতে হবে। তো আচ্ছা, তো ধরেন আমার সার্ভিসটা চলবে হচ্ছে ঢাকা, ঢাকা ডিভিশন, ঢাকা সিটি। হ্যাঁ, ঢাকা সিটির মধ্যে আমি ধরেন আমার ফুডটা ডেলিভারি দিচ্ছি 25 কিলোমিটার, ঠিক আছে। আর ধরেন আমি দিব হচ্ছে ঢাকা, আর হচ্ছে চিটাগাং আর সিলেট ধরেন আমি দিব। ঢাকা, চিটাগাং আর হচ্ছে সিলেট। ভাই সিলেটের কেউ আছেন এখানে? সিলেট বানাম কি? SYELET নাকি? ওকে, সিলেট ডিভিশন, সিলেট সিটি, এই যে সিটি পেয়ে গেছি, সিলেট সিটি। তো আমি 3টা জায়গাতে ধরেন আমার আমার খাবারের জন্য রেস্টুরেন্ট আছে, বা ধরেন আমার ফুড রিলেটেড আমি বিজ্ঞাপন দিব, অর্থাৎ লিস্ট করবো এই জায়গা থেকে পিপলদেরকে আমার আমার যে সার্ভিসটা আছে সেটাতে আমি রিস্ক করার চেষ্টা করবো। আমি 3টে জায়গা সিলেক্ট করলাম, এবং দেখেন 3টে জায়গা ম্যাপে এখানে দেখাচ্ছে, এবং আমি যদি একটু উপর দিকে যাই, এখানে 25 কিলোমিটার করে প্রত্যেকটা সিটির গোল করে, সিটির কোন একটা জায়গায় কোন একটা পয়েন্টকে ওরা মধ্যমণি ধরে সেখান থেকে গোল করে 25 কিলোমিটার করে ওরা জায়গা নিয়ে নিয়েছে, দেখেন 25 কিলোমিটার করে। আচ্ছা, এটার জন্য আমি বয়স একটা বয়স যদি দেই, সাপোজ এখানে ক্ষেত্রে আসলে বয়সের, আচ্ছা দেই 55 পর্যন্ত দিলাম, 18 থেকে 55, এবং সবার জন্য ফুড। এখন আমাকে এখানে টার্গেটিংটা যেহেতু করতে হবে, টার্গেটিংটা আজকে দেখেন এখানে কি টার্গেটিংটা করতে হবে, ফুডের টার্গেটিং করতে হবে। আচ্ছা, তাহলে আমার এখানে টার্গেটিংটা নাই, ডেমোগ্রাফি থেকে, ইন্টারেস্ট থেকে, এই যে ফুড অ্যান্ড ড্রিঙ্কস থেকে আমি টোটালটাই সিলেক্ট করে দিলাম, কারণ আমার যেহেতু ফুড রিলেটেড আইটেম, আমি টোটাল ফুড আইটেমের যতগুলো অপশন আছে এখানে ফুডের দিয়ে দিলাম। এবং সাথে আরো কিছু যেহেতু আমার রেস্টুরেন্ট বা এই ধরনের কিছু যদি হয়, তাহলে আমি ধরেন এখান থেকে ফুড আইটেমটা দিলাম। এর মধ্যে একটু দেখি যে আচ্ছা রেস্টুরেন্ট, তার মানে পুরোটা সিলেক্ট করে দেওয়ার কারণে সবগুলো সিলেক্ট হয়ে আছে, ঠিক আছে। একটু লাইফ স্টাইল থেকে দেওয়া যায় কিনা, বা শপিং বা ফ্যাশন থেকে দেওয়া যায় কিনা,
শপিং শপিং থেকে দেওয়া যায় কিনা, লাক্সারিয়াস গুডস। ওকে, আমি একটা একটা টার্গেট করি। যাক, এই টার্গেট গুলো করলাম। এরপরে আমি আজকে যেটা করব যে আমি ম্যানুয়াল প্লেসমেন্টই করছি, কারণ আমার যেহেতু এখানে অটোমেটিক প্লেসমেন্ট করতে গেলে যারা যেটা করবে ওরা আমার ওই ইসের অর্থাৎ ইনস্টাগ্রামেও একটা পাঠাবে, কিন্তু আমি যেহেতু ইনস্টাগ্রাম এটার সাথে যুক্ত নাই আমার, সেজন্য আমি ম্যানুয়াল প্লেসমেন্ট করে ইনস্টাগ্রামটা তুলে দিব। মেসেঞ্জারটা সিলেক্ট করে দিলাম, মেসেঞ্জারটা সিলেক্ট ছিল না, আমি চাচ্ছি যে মেসেঞ্জারের মধ্যেও ফুড আইটেমটা যাবে। এখন আসলাম এবং এখানে দেখেন যে কোন কোন জায়গাতে আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা শো করবে। ফেসবুক নিউজ ফিডে শো করবে, ফেসবুক মার্কেট প্লেসে শো করবে, ফেসবুক ভিডিও ফিডে শো করবে, ফেসবুক স্টোরিতে শো করবে, ফেসবুক আচ্ছা মেসেঞ্জার স্টোরিজ আছে একটা, সেটাতে শো করবে, অন্য অন্য যতগুলো সার্চের মধ্যে শো করবে। আর্টিকেলস নামে একটা অপশন আছে, অ্যাপ সাইট আছে ফেসবুকের, যেখান থেকে আমরা যে গেম টেম বা অ্যাপসের বিভিন্ন জিনিস পাই সেগুলো সেখানেও শো করবে, এই আর কি। এখন এখানে রিস হইলে আমরা কস্ট কন্ট্রোল করব কিনা, যদি কস্ট অপশনাল অপশন দেখেন এখানে অপশনাল লেখাই আছে, মানে এটা কি গুগলের উপরেই ছেড়ে দিব, সরি ফেসবুকের উপরেই ছেড়ে দিব, নাকি আমরা কস্ট কন্ট্রোল করব, সেটা আমরা এখান থেকে বলে দিতে পারি যে যদি আমরা কস্ট কন্ট্রোল করতে চাই আর কি। হ্যাঁ, এবং শুরুর দিকে এটা ইমপ্রেশন থাকবে, এটা এই যে দেখেন ক্যাপশন যে 7 দিন, বা এখানে ফ্রিকোয়েন্সি ক্যাপ যদি করি আমরা এখানে এটা বাড়ায় দিতে পারি, ইমপ্রেশন এভরিডে 7 ডেজ এর একটা ব্যাপার আছে। পরে দেখেন এখানে হোয়েন ইউ গেট চার্জ, এটা আমরা শুরুতে আমি আপনাদেরকে গতকালকেও বলেছি বোধহয় যে আমরা ইমপ্রেশন হইলে আমরা হচ্ছে ওরা আমাদের কাছ থেকে চার্জ কেটে নিবে, কারণ আমরা শুরুতে যখন বিজ্ঞাপনটা করছি আর কি। তো যখন আমাদের বিজ্ঞাপন এই 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 যে যে বিজ্ঞাপনের যে ইটা দেখতেছেন, অর্থাৎ এই অ্যাড ম্যানেজারটা থেকে যে কয়েকটা বিজ্ঞাপন আমি এই পেজের জন্য রান করতাম, তখন যেটা হয়তো যে ইমপ্রেশনটা এই ইমপ্রেশনে এই জায়গায় আমি অন্য কিছু চাইতে পারতাম, তখন এডিট বাটনটা মানে এখন তো এটা বন্ধ হয়ে আছে, এটা তখন এনেবল হয়ে যেত, আমি অ্যাভেলেবল হয়ে যেত অপশন, তখন আমি হচ্ছে এখান থেকে ইমপ্রেশনের বদলে অন্য কিছু চাইতে পারতাম ওর কাছে আর কি, যে এইটা হইলে তুমি আমার কাছ থেকে টাকা কেটে নিবে। যাই হোক, তারপরে আমি নেক্সট করি। আচ্ছা, গতকালকে যেটা দেখেছিলাম, আচ্ছা এটা এখন আচ্ছা গতকালকে যেটা দেখেছিলাম আমরা সিঙ্গেল ইমেজের একটা একটা ক্যাম্পেইন আমরা দেখেছিলাম, সিঙ্গেল ইমেজ, ঠিক আছে, আমরা সিঙ্গেল ইমেজ দিয়ে একটা দেখি, তারপরে আজকে আমাদের এই রিচ অ্যাডভার্টাইজের মধ্যে ক্যারোজেল দিয়েও একটা দেখবো। তো রিচ অ্যাডভার্টাইজমেন্ট এটা আমি এই যেগুলো ডিফল্ট ভাবে এখানে নিয়ে আসে, অর্থাৎ পেজ, যে পেজটা আপনার এখানে সিলেক্ট আছে দেখবেন এই যে হ্যালো বাজার, এখানে আপনি এই যে পেজটা চেঞ্জ করে দিতে পারেন, আপনার যে পেজটা যে আমি বলেছি যে ফেসবুকের সাথে আপনি এডমিন, যে পেজের এডমিন হবেন, এই অ্যাডভার্টাইজমেন্ট করতে গেলে আপনাকে এডমিনশিপটা নিতে হবে, বা আপনি একটা স্ট্যান্ডার্ড ওই পেজের একটা স্ট্যান্ডার্ড হইলেও একটা মানে থাকতে হবে আসলে আপনার। এডমিনশিপ যদি না নেন তাও একটা এডমিনশিপের যে ব্যাপারটা আমি যেটা মনে হয় আপনাদেরকে বলছি, তারপর একটু দেখাই দেই যারা আজকে একটু নতুন জয়েন করছেন। আপনারা যারা এইখানে এই পর্যন্ত যারা এখন না বুঝতে পারলো, সেকেন্ড আবার আমরা এই অ্যাডভার্টাইজমেন্টে ক্যারোজেল অ্যাডভার্টাইজমেন্টটা দেখবো, যারা একটু পরে জয়েন করছেন তখন বুঝে যাবেন, আপাতত একটু দেখতে থাকেন। হ্যাঁ, দেখতে থাকেন, বুঝলে পরের ব্যাপারটা বুঝতে ধরতে সুবিধা হবে। তো ওকে, আমি একটু যদি দেখাই যে যেমন সাপোজ যদি হ্যালো বাজারেই যাই, এখানে অ্যাডভার্টাইজ এখান থেকে হ্যালো বাজারে বা এখানে যতগুলো পেজ আছে আমার এখানে শো করতেছে দেখেন, এখান থেকে আমরা যেটা করছি যে এখানে এই যে সেটিংসে যাওয়ার পরে সেটিংসে এই যে পেজ রোলের এখানে আপনার এই যে এই আইডিতে একটা রোল থাকা লাগবে এখানে। হ্যাঁ, পেজ ওনার বা এজেন্সিস বা আপনি এখানে আপনার এই যে দেখেন কয়েকটা রোল এখানে আছে, এখানে আপনার একটা রোল থাকা লাগবে আসলে। এই যে অ্যাডমিনশিপের এখানে যদি আপনার
অ্যাডমিনশিপও না থাকে, আপনাকে হচ্ছে এখানে একটা রোল থাকতে হবে এখানে। যেমন এখানে এডিটর হিসেবে হইলে হবে না। বেসিক্যালি আপনি নেওয়ার চেষ্টা করবেন অ্যাডমিন, ঠিক আছে? অ্যাডমিন আচ্ছা এডিটর হইলেও হবে, কিন্তু আপনি চেষ্টা করবেন যে অ্যাডমিনশিপটা নেওয়ার। ওনাকে বলবেন যে অ্যাডমিনশিপটা দিতে। যদি অ্যাডমিনশিপটা দেয় তাহলে ভালো আরকি। অন্যগুলোও আছে, অন্যগুলো না নিয়ে এডিটর অথবা অ্যাডমিনশিপটা নিবেন। তো এডিটর হইলে হয় কি যে পরবর্তীতে এটার অ্যানালাইসিস এর কিছু ব্যাপার আছে, পিক্সেলের কিছু সেটআপের ব্যাপার আছে, তখন ওইগুলো আপনি করতে পারবেন না এটার মধ্যে। তো এই জন্য যেটা করতে হয় যে অ্যাডভার্টাইজমেন্ট হয়তোবা করতে পারছেন এডিটর হিসেবে, যদি আপনি এখানে আপনাকে এই পেজে কেউ যুক্ত করে অর্থাৎ জয়েন করেন, তাহলে হয়তোবা সেটা করতে পারবেন, কিন্তু আহ, মূলত ওই কাজটা করতে পারবেন না আসলে। পিক্সেলের ব্যাপারটা, পিক্সেল সেটআপের ব্যাপারটা করতে হবে। এখন যারা পিক্সেল জিনিসটা কি বুঝতেছেন না, পিক্সেল ব্যাপারটা নিয়ে আমি কথা বলি নাই এখনো। হ্যাঁ, পিক্সেল ব্যাপার নিয়ে আমি কথা বলবো পরে। তো যাই হোক, এখানে আমি ওই হ্যালো বাজারই সিলেক্ট করে রাখছি। এরপরে আমি নিচের দিকে একটু আসি যে অ্যাড, আচ্ছা ক্রিয়েট অ্যাড। এখানে ইউজ এক্সিস্টিং পোস্ট, অর্থাৎ আমার যদি অলরেডি এই পেজে কোনো পোস্ট থাকে ওইটাকে আমি অ্যাডভার্টাইজমেন্ট হিসেবে নিয়ে দিতে চাচ্ছি, তাহলে ইউজ এক্সিস্টিং পোস্ট করে ওইখান থেকে একটা পোস্ট আমি, এই পেজে যদি কোনো একটা পোস্ট করা থাকতো আমার, এই পেজে ধরেন কোনো কিছু একটা পোস্ট করা আছে, সেই পোস্টটা যদি আমি নিতে চাইতাম তাহলে আমি এখানে নিতে পারতাম। একটু যদি দেখাই, হ্যাঁ, যেমন এইখানে আমার কোনো একটা পোস্ট করা যদি থাকতো, সাপোজ ক্রিয়েটে পোস্ট করে আমি একটা পোস্ট করে দিয়ে আসি। একটা ছবি নেই আমি, দেখি ফুড, বাংলা ফুড, এখান থেকে ধরেন আমি সাপোজ একটা একটা আহ, একটা 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 ছবি দিলাম, একটা ছবি আমি পোস্ট করতেছি। এটা ভালো হয় না, আমি একটু অন্য অন্য ছবি দেখি। যদি এটা বার্গারের একটা ছবি নিয়ে দেখি, ধরেন সাপোজ এটা নিলাম একটু। দুইটা নিয়ে এলাম, আচ্ছা একটা কেটে দিই আমি। ছবিটা এইভাবে আসলে হবে না আসলে, দেখি আমি এটা নিতে পারি কিনা। ওকে, এইভাবে আসতেছে, ওকে। আচ্ছা ঠিক আছে, এখানে ধরেন আমি একটা এই ছবিটা দিব, সাথে একটা কিছু লিখে দিতে হবে, ওকে। ধরেন এটা আমি লিখে দিলাম, ইভিলি ফুড গুড ফুড, হ্যাঁ, কিছু একটা লিখে দিলাম, একটা পোস্ট করি। এটা আমি একটা পোস্ট করলাম। এই পোস্টটাকে যদি আমি ধরেন এখন এই এক্সিস্টিং পোস্ট করে এটার মধ্যে থেকে আমি যদি নিতে চাই, তাহলে যে সিলেক্টেড পোস্ট, এক্সিস্টিং পোস্ট, এখানে কয়েকটা অপশন আছে দেখেন, ক্রিয়েট অ্যাড, একটা হচ্ছে এক্সিস্টিং পোস্ট, একটা হচ্ছে ইউজ ক্রিয়েটিভ হাব মকআপ। তো এক্সিস্টিং পোস্টটা যদি নিতে তাহলে যে সিলেক্টেড পোস্ট, এখানে গেলাম। দেখেন আমি লাস্ট যে কতগুলো, বেশ কয়েকটা পোস্ট আমার দেখাচ্ছে ওই এর মধ্যে। দেখেন এই যে এই পোস্টটা আমি লাস্ট করছি, এই পোস্টটাকে আমি এখানে ক্লিক করে নিয়ে নিলাম, এটাকে নিয়ে কন্টিনিউ করতেছি। এখন দেখেন এই পোস্টটা এখানে চলে আসবে, ইভলি ফুড গুড ফুড। এইটার সাথে আপনি কি করতে চান, যদি বাটন দিতে চান, যে এই পোস্টটা তো এখানে আসলো, এখানে যদি আপনি কোনো একটা বাটন দিতে চান, তাহলে বাটনটা আসলে কি ধরনের বাটন হবে, এখানে যেমন আমি সাপোজ একটা একটা বাটন দিয়ে দিব, যেমন সি সি মেনু বলতে, হ্যাঁ ধরেন এখানে একটা সি মেনু যদি দিয়ে দেই, বা রেস্ট রিকোয়েস্ট টাইম, আচ্ছা তারপর হচ্ছে শপ নাও, বা কন্টাক্ট আস, যে কোনো একটা দিয়ে দিতে পারেন। হ্যাঁ, আমি একটা একটা ধরেন আমি দিয়ে দিলাম কন্টাক্ট আস, দিয়ে দিলাম কন্টাক্ট আস। দেওয়ার পর এখানে একটা ওয়েবসাইট ইউআরএল দিতে হয়, ওয়েবসাইট ইউআরএল যেমন আমি ইভিলি ফুডের কথা বলেছি, তাহলে ই ফুড নামে যে ইভিলির ওয়েবসাইটটা আছে, ই ফুড, এটা হলো ফুড, ই ফুড লিখে সার্চ করি, তাহলে ইভিলি এই যে ফুডের যে ওয়েবসাইটটা আছে সেটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে এটাতে এসে এই যে এখানে এই ওয়েবসাইটটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। ওয়েবসাইটে দেওয়ার পর আপডেট পোস্ট, বাস।
এখন দেখেন আমার এই যে পোস্টটা কিরকম হয়েছে এরকম। এখন আমি যদি এই ওকে এখানে দেখেন একটা টেক্সটের একটা জায়গা আছে, যেমন এখানে ওকে আচ্ছা, তাহলে এই যে ভ্যালো বাজার থেকে যে পোস্টটা সেইটা এবং কোম্পানি এইখানে কিছু যে কম্পিউটার কোম্পানি আচ্ছা এইটা চলে আসছে এখানে, এই যে এখান থেকে এই যে সিলেক্টেড এলিমেন্টে কত ধরনের অ্যাডভার্টাইজমেন্টটা যাবে দেখেন, অ্যাডভার্টাইজমেন্টটা কি কিভাবে আপনি পাঠাইতে পারেন সেটা যাবে। যেহেতু আমি এই পেজটা সিলেক্ট করছি আসলে সেজন্য আসছে। এটা আসলে একটা ফুড রিলেটেড একটা পেজ হইলে ভালো হইতো। হ্যাঁ, পেজটা যদি ফুড রিলেটেড কিছু একটা হয় সেটা ভালো হতো। আমি যেহেতু এই পেজটাই সিলেক্ট করছি সেজন্য এখানে এটা আসছে আর কি পেজটা। তো যাই হোক এই আর কি। তো এইখানে যেটা করবেন পেজ এবং পেজের যেটা ছিল সেটা এখানে চলে আসে। তো আমি এখন যদি এটা পাবলিশ করি এটা মূলত পাবলিশ হয়ে যাবে। তো আমরা বুঝলাম যে একটা এক্সিস্টিং পোস্ট অর্থাৎ একটা পোস্ট আমার অলরেডি করা আছে সেটাকেও আমি এখান থেকে নিয়ে একটা অ্যাডভার্টাইজমেন্ট হিসেবে ইউজ করতে পারি। আর এইখানে দেখেন এই যে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এই ব্যাপারগুলো এখান থেকেও হচ্ছে একটা পোস্ট করেও আপনি এখান থেকে অ্যাড করতে পারেন, কিন্তু আমরা এখান থেকে আসলে অ্যাড না করে এই ব্যাপারগুলো দেখবো, সমস্যা নেই। তো এখানে আমি ক্লোজ করে দিই ডিফল্ট ক্লোজ করে দিলে এটা ডিফল্টে সেভ হয়ে থাকে। তো এখানে যে ইরোটা দেখাচ্ছে দেখেন এটা আমরা ওই পেমেন্ট মেথড অ্যাড করে নিয়ে বলে ইরোটা দেখাচ্ছে। আচ্ছা আমি একটু সময় দেই আপনাদের, আপনারা 5 মিনিট একটা সময় নেন, 10টা 6 আপনারা 10টা 10-এ 10 11-11-র মধ্যে আপনারা যাদের এই বিজনেস ম্যানেজার যাদের নাই তারা তো করতে পারছেন না, কিন্তু যাদের অ্যাড ম্যানেজার আছে অ্যাড ম্যানেজারটা লিখে দেখেন যে আমি অলরেডি আপনাদেরকে দিয়ে দিছি মিটের মধ্যে, দেখেন এই যে এখানে যে facebook.com/admanager, হ্যাঁ এইটা লিখে একটু সার্চ করে যান, গিয়ে এই অ্যাডভার্টাইজমেন্ট আপনারা একটু করেন। ঠিক আছে, এই 5 মিনিট একটা সময় নেন, এর মধ্যে আপনারা করে আমাকে একটু জমা দেন। আর মাঝখানে যেটা করেন আপনারা একটু স্ক্রিনটা অন করেন, অর্থাৎ আমি একটা স্ক্রিনশট নিয়ে নিব। ওয়েব ক্যামগুলো অন করেন, আমি একটা স্ক্রিনশট নিব। ওয়েব ক্যাম অন করেন, আমি একটা স্ক্রিনশট নিব। আর কেউ না বুঝতে পারলে আমাকে বললেন, হ্যাঁ যে কোথায় বুঝতে পারতেছেন না আপনি। 3656 সবাই একটু অন করে রাখেন। রহমতুল্লাহ ভাই আসছেন, উনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। ভাই একটা স্ক্রিনশট নিয়ে নেন। সজীব ভাই, এই তো ভাই, কি অবস্থা? ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো চলছে। আর্নিং এর কি অবস্থা? ওনাদের তো আজকে ক্লাস হচ্ছে 30 নাম্বার ক্লাস। তো মোটামুটি এখানে ওনাদেরকে নিয়ে গেছি ফাইবারে, 1-2 জনের মতো। ওনাদেরটা এখন আপডেট করা হয় নাই, যারা শেষের দিকে একদম ওনাদেরটা আপডেট করে দিছি। ওদেরটা আপডেট করে দিব একদিনের মধ্যে, সমস্যা নেই। আপডেট করে দেন আর দেখেন নতুন আর্নিং এর চেষ্টা করেন। দরকার পড়লে যে ফ্রিল্যান্সারে কন্টেস্ট করেন। ফ্রিল্যান্সার বা এইসব বিষয়ে কন্টেস্ট করতে গেলে তো ধরেন গ্রাফিক্স ডিজাইনের জন্য কন্টেস্ট আছে, কিন্তু ডিজিটাল মার্কেটিং এর জন্য আসলে কন্টেস্ট নাই। ওই আপনার ডিজিটাল মার্কেটিং এর থাকে, ফ্রিল্যান্সারে মনে করেন আপনার যে ডেটা এন্ট্রির কাজ থাকে, তারপর ইভেন কি আমি দেখছি মানে আপনার ফাইল কনভার্সন এটারও মনে করেন মানুষ কন্টেস্ট করে, মানে একটা ওয়ার্ড ফাইলের পিডিএফ ফাইল বানাবে এরকম কাজ থাকে। কিন্তু দেখা যায় যে ওনাদের আসলে সবারই হচ্ছে যে মাইক্রোআর্টস এর অ্যাকাউন্ট আছে, ফাইবারের আছে, আর হচ্ছে আপনার এসইও ক্লার্কের আছে। তিনটা জায়গায় আমরা মার্কেট প্লেসে কাজ করেছি। তো freelancer.com এ তো অ্যাকাউন্ট খুলতেই অনেক সমস্যা, এবং ওই ক্রেডিটস নিতে হয় যখন 1 মাস পরে আর করা যায় না, সেটা নিয়ে একটু সমস্যা। তো আমরা 3টা মার্কেট প্লেস দেখেছি।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আর কারো কি ক্যামেরা নেই এখানে? আর বলতে পারছি না। সবাই কি সাকিব ভাই নাই? সাকিব ভাই সবাইকে তো দেখতে পাচ্ছি না। ভাই আমার ল্যাপটপটা চেঞ্জ করছি তো তো ক্যামেরা একটু প্রবলেম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই ভাই, আমি স্ক্রিনশট নিয়েছি। থ্যাংক ইউ, আপনি কন্টিনিউ করেন। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আপনাদের ওই ৫ মিনিটের একটা টাইম নেন। আপনারা অ্যাডভার্টাইজমেন্টটা করে ফেলেন। ঠিক আছে? যেটা আমি মাত্র দেখাইলাম সেটা একটু করে একটু আপনাদের ফেসবুক গ্রুপটাতে একটু জমা দেন। কারণ আমি কয়েকজন চেষ্টা করেন যাদের যাদের আসলে ওই অ্যাকাউন্টটা সাকসেসফুলি ভাবে কমপ্লিট করতে পারছে। অর্থাৎ এইটাকে কিন্তু এখন আমরা অলরেডি অ্যাডভার্টাইজমেন্ট হিসেবে পাঠাই দিছি। দেখেন এই যে এখানে, এই যে অ্যাডভার্টাইজমেন্ট হিসেবে এখানে পাঠাই দিছি। তো এই তো এখানে আচ্ছা, এখন আমাকে একটু দেখান যে আপনাদের কাদের বিজনেস ম্যানেজারের সমস্যা আছে বা এই সমস্যাটা সেটা দেখাইতে থাকেন। আর যাদের সমস্যা নাই তারা একটু কাজটা করতে থাকেন। করে আপনাদের ফেসবুক গ্রুপটাতে জমা দিয়ে দিন। সিদ্দিক ভাইয়ের একটা সমস্যা ছিল। জাহিদ জি স্যার। একটু দেখেন, আমি একটু দেখি। স্যার আমি তো অন্য আইডি দিয়ে করতেছি এখন, আমার আগের ফেসবুক আইডি না তো। বা এটা কি কমপ্লিট করা যাচ্ছে, মানে করতে পারছেন কি? সেটা তো আমি বুঝতে স্যার, আপনি একটু চেক করে দেন বাস। আচ্ছা দেখান। স্যার এখানে কি করব? মোর টুলস দেন, মোর টুলস। গেলাম স্যার। বিজনেস সেটিংসে ক্লিক করেন। বিজনেস সেটিংস। আচ্ছা, আপনার বিজনেস ম্যানেজার নাই, আপনি একটা কাজ করেন, facebook.com/admanager লিখে সার্চ করেন। ওটা স্যার আছে সেভ করা। একটু দেখি যে ওইখানে কাজগুলো করতে পারছেন কিনা, ওটা একটু করেন। ওইখানে তো করতে পারি স্যার। আচ্ছা, তাহলে এখানে আপাতত এখানেই করেন। এই কাজগুলো শেষ হলে প্র্যাকটিসটা এখানেই করেন। হ্যাঁ, স্টপ শেয়ারিং করে দিন স্যার। হুম হুম।
আচ্ছা করে ফেলেন, দেখেন হয়েছে কিনা। হয়েছে? কেউ সাবমিট করছেন? আচ্ছা আপনাদের 29 নাম্বার ক্লাসটা অলরেডি লাইভে চলে গেছে। গতকালকের যে ক্লাসটা দেই নাই আমি, আজকে দিছি। হ্যাঁ, ওইটা একটু দেখে নিন আপনারা। যারা বুঝতে পারতেছেন না বা বুঝতে সমস্যা হচ্ছে তারা একটু দেখে নিন। আর এখন হচ্ছে আমি একটু অন্য ব্যাচগুলোরও দেই নাই। আজকে তো হচ্ছে 10-এর 1 দিলাম। আচ্ছা হচ্ছে যে আপনাদের ওকে আচ্ছা আর 2 মিনিট টাইম, 2 মিনিটের মধ্যে প্র্যাকটিস করে জমা দেন। হ্যাঁ, আমি পরে দেখবো না। 2 মিনিটের মধ্যে আমি অন্য এই ক্যারোসেল একটা দেখাবো আপনাদের। 2 মিনিটের মধ্যে জমা দেন। আচ্ছা ঠিক আছে। আমরা তাহলে পরবর্তী যে অ্যাডভার্টাইজমেন্টটা আছে সেটা একটু দেখি। আচ্ছা আপনাদের ব্যাচ থেকে কোনো আর্নিং আছে? কেউ কি আর্নিং কোথাও কোনো আর্নিং করতে পারছেন বা আপনাদের মাইক ওয়ার্কার্স থেকে কোনো আর্নিং কি আসছে? কারো কোনো আর্নিং কি আসছে কোথাও? মানে আপনি হোয়াট মানে এসইও ক্লার্কে বা আপনাদের ফাইবার থেকে কোনো এসইও ক্লার্ক বা ফাইবার থেকে কারো কিছু নাই?
ভাই কথা বলতে হবে। ভাইয়া একটু আছে ভাইয়া, এসিও ক্লার্কে ওই যে আমার তো মানে আর নতুন করে কোনো অর্ডার আসে নাই, এগুলো আগের আর কি। ও আপনার এসি গুলোকে ফাইবারে কত আছে? জি ভাইয়া, ফাইবার আসছিল আমার $10 আর কি, আর এসিও ক্লার্কে 1। 1। আচ্ছা অন্য কারো কি আছে? অন্য কারো? আচ্ছা একটু আর্নিং এর দিকে ফোকাস করিয়েন। আপনারা যেটা করবেন আপনাদের গিগ গুলো শেয়ার করেন বিভিন্ন জায়গায়, হ্যাঁ? আমি কালকে আপনাদের একটা আর্নিং এর একটা ছোট একটা আপডেট নেওয়ার চেষ্টা করব, হ্যাঁ? না হলে হচ্ছে যে ওকে ঠিক আছে, আপনি সমস্যা নাই, মোবাইল থেকে করতেছেন, কিন্তু ব্যাপার হচ্ছে আপনারা ওই আপনারা গিগ কটা করে তৈরি করছেন ফাইবারে? আচ্ছা আমি 5টা। আচ্ছা এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখাই, দেখানোর পরে হচ্ছে আপনাদের এগুলো একটু চেক করবো আমি, হ্যাঁ? গিগ গুলো চেক করবো একটু, আপনারা একটু প্রতিনিয়ত কাজ করে যান এখানে, যদি না করেন তাহলে তো হবে না, কথা বলতে হবে তো আলটিমেটলি, হ্যাঁ? ওকে, আমাদের আচ্ছা একটা অ্যাডভার্টাইজমেন্ট আমরা দেখলাম, আপনাদের একটা আর্নিং কিন্তু থাকতে হবে, একটা যদি কোথাও থেকে কোনো আর্নিং না দেখাইতে পারেন তাহলে কিন্তু সার্টিফিকেট পাবেন না, সরকারি যে সার্টিফিকেটটা সেটা কিন্তু পাবেন না। মানে মিনিমাম একটা আর্নিং কোন একটা সেক্টর থেকে আপনি হোক সেটা $5 বা সেটা হোক $10, হ্যাঁ সেটা হোক $20, আর যারা $100 ভাই এমনিতে ফাইবার থেকে আর্নিং ছাড়া অন্য কোথাও থেকে করলে হবে না? ফাইবার থেকে যদি না হয় আপনি এসইও গুলার থেকে করেন, এসইও গুলার থেকে না হইলে আপনি আপনার কোন জায়গা থেকে আছে আমাকে সেটা বলুন। আমি একটা ওয়েবসাইটে কাজ করি, ওখান থেকে আছে, মেইনলি ফ্রিল্যান্সিং এই সেক্টর থেকে না। ওয়েবসাইটে কি ধরনের কাজ করছেন বেসিক্যালি এখানে? এই একটা কলতি ভাবলে একটা নাম একটা আছে ওখান থেকে। আচ্ছা ওনরা কি আপনাকে অনলাইনে পেমেন্ট করতেছে? হ্যাঁ আমি ডলারটা কয়েন বেস থেকে নিয়ে তারপর ওয়েবসাইট বিকাশের মাধ্যমে উঠাই দিই। আচ্ছা কয়েন বেস বিটকয়েনে নিচ্ছেন? লাইট কয়েন, বাইটকয়েনে নিচ্ছেন, আচ্ছা আচ্ছা। কি ওয়েবসাইট এটা? unity.com ওয়েবসাইট আছে, তারপর আমাদের একটা গ্রুপ আছে টেলিগ্রামে, ওই গ্রুপে অনেকে কেনা বেচা করে, ওখানেও সেল করি মাঝে মাঝে। ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। তারপর $6 সেল করছি। ও বুঝতে পারছি, কিন্তু ব্যাপার হচ্ছে ভাইয়া যদি আপনার ফাইবার থেকে বা এসি ক্লার্ক বা এই ধরনের যেসব মার্কেট প্লেস আছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে থাকলে জিনিসটা ভালো, বুঝছেন? এইটা ওরা অ্যাপ্রুভ করবে কিনা আমি এখনো জানি না, তবে আমার মনে হয় যে ওটা চাচ্ছে যে মার্কেট প্লেস থেকেই থাকুক, ফোকাস ফাইবার এসি ক্লার্ক এগুলোই করতেছে ফোকাস। থেকে ভাই ওই যে একটা সার্ভের একটা কাজ আছে, ওখান থেকে হবে না যে ট্রেডিং। ওটা মনে হয় আমাদের লিস্টে আছে কিনা, ওইটা ওদেরকে জিজ্ঞেস করতে হবে, আপনি আমাকে দিয়েন আমি অ্যাড করে দিব না, তারপরে যদি সেটাকে অ্যাপ্রুভ করে তো করলো, না হলে তো ই করে দিবেন। আচ্ছা সমস্যা নেই, আমি ফাইবার থেকে আর্ন করবো, সমস্যা নেই। আমি একটু সমস্যা আছে তো, ল্যাপটপ জনিত সমস্যা, এখানে একটু পিছিয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, একটু ফাইবারে তাহলে ফোকাস করেন, ফাইবারে। আচ্ছা। ওকে ওকে, আমরা তাহলে হচ্ছে যে পরবর্তী অ্যাডভার্টাইজমেন্ট যেটা আছে সেটা হচ্ছে এখানে আমরা যদি যাই, ওকে নেক্সট অ্যাডভার্টাইজমেন্টটা দেখতে হবে আমাদের। আচ্ছা নেক্সট যে অ্যাডভার্টাইজমেন্টটা দেখবো সেটা হচ্ছে যে ক্রিয়েট করি ক্যাম্পেইন। আচ্ছা তাইলে আমাদের কি গেল, রিস্ক ক্যাম্পেইন। আচ্ছা রিস্ক ক্যাম্পেইন আমরা দেখলাম, কিন্তু রিস্ক ক্যাম্পেইনে আরেকটা জিনিস আমরা একটু দেখবো, রিস্ক ক্যাম্পেইনের মধ্যে ক্যারোসেল একটা আবার দেখবো আমরা। আচ্ছা তো রিস্ক ক্যাম্পেইনের মধ্যে
ক্যারোজেল একটা যদি দেখি যে এখানে ওকে নিউ ক্যাম্পেইন নাম দিতে হবে। দিলাম, নেক্সট করি। লেখেন যেটা দিতে হবে যে একটা দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, এটারও নাম দেওয়া হয় নাই তখন, এই জন্য এখন দিয়ে দিব, সমস্যা নেই। তো মাই রিস্ক ক্যাম্পেইনে এখানে আমাদের ওই একই কথাটা, কিছু তেমন একটা করার নাই। ক্যাম্পেইন অপটিমাইজ, বাজেট অপটিমাইজ। আচ্ছা, এটাকে রান করে যদি করি, যে অন করি, তাহলে যেটা হয় যে এখানে আচ্ছা ক্যাম্পেইন অপটিমাইজ এটা অন করলাম। এখানে শুরুতেই আচ্ছা এখানে শুরুতেই হচ্ছে যে আমি ওই এই পেজে যেটা দিতাম সেটা এখানে দেওয়া যাচ্ছে আর কি। এটা হচ্ছে যে আমি লাইফ টাইম বাজেট বা ডেইলি বাজেট, আচ্ছা ডেইলি বাজেট করি, ডেইলি বাজেট ডেইলি $5 করে কাটবে। আর এখানে দেখেন কয়েকটা অপশন আছে, বিট ক্যাপ, কন্ট্রোল ইওর বিট ইন ইচ অকশন, তারপরে গেট দ্য মোস্ট রেজাল্ট ফর ইওর বাজেট। অর্থাৎ যে এটা হচ্ছে লো কস্টের ক্ষেত্রে যেটা করা যায়, এখানে দেখেন দুইটা অপশন আছে। একটা হচ্ছে লো কস্ট, অর্থাৎ লো কস্ট যখন আপনি করবেন, লো কস্টের মধ্যে আপনি যে কস্টটা মানে যে টাকাটা দিচ্ছেন সেটার মধ্যে সে আপনাকে সর্বোচ্চ যে রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে ফেসবুক। হ্যাঁ, গেট গেট দ্য মোস্ট রেজাল্ট ফর ইওর বাজেট, আপনার বাজেটের মধ্যে সবচেয়ে ভালো রেজাল্টটা আপনাকে দেওয়ার চেষ্টা করবে। আর বিট ক্যাপটা হচ্ছে কন্ট্রোল ইওর বিট ইজ অকশন, আপনার বিট ক্যাপের মাধ্যমে যেটা হয় যে কন্ট্রোল করবে আপনার বিটের যে অকশনটা, সেটা কন্ট্রোল করবে। এটা যদি একটু সিলেক্ট করি তাহলে দেখবেন যে এখানে কি আছে। আচ্ছা, এইটা হচ্ছে আপনার মানে এখানে এটা হচ্ছে যে সে খরচ কমাবে, বিট ক্যাপে হচ্ছে খরচ কমাবে, কিন্তু রেজাল্টও তো তাহলে রেজাল্টের উপরও প্রভাব ফেলবে, এই যে রেজাল্টও ভালো পাবেন না। আর এটা যদি করে তাহলে লো কস্ট, অর্থাৎ যেটা করে যে বিট স্ট্র্যাটেজির উপরে ভিত্তি করে, অর্থাৎ অকশনের ধরনের উপরে ভিত্তি করে সে হচ্ছে এটাকে কমায় বাড়ায় দেয়। যেমন যখন মনে করেন একটা ক্লিকের জন্য 1 সেন্ট খরচ করলেই হয়, তখন সে 1 সেন্ট খরচ করে। যখন এটা হচ্ছে দিনের বিভিন্ন ভাগের উপরে নির্ভর করে। যেমন যে যখন খুব ট্রাফিক বেশি থাকে, অর্থাৎ দেখবেন যে দিনের অফিস শেষ হওয়ার পরে রাত 6টা বা 7টা বা 8টার পরে দেখবেন যে যখন মানুষ বাসায় আসে, তখন মানুষ কিন্তু ইন্টারনেটে একটু একটু ঢোকে। অথবা দেখবেন যে সকালবেলা সবাই অফিসে যাওয়ার আগে একটু ইন্টারনেটে ঢুকে তারপরে হচ্ছে বা অফিসের দিকে যায়। এরকম হইতে পারে আর কি। হ্যাঁ, বিভিন্ন বিভিন্ন ধরনের মানুষ। তো এরকম ওদের এই যে অকশনের ব্যাপারটা, যখন আসলে ট্রাফিকটা অনেক বেশি থাকে তখন তো আপনাকে ট্রাফিক বেশি দিচ্ছে। যখন থাকে না তখন কি করে? তখন আসলে ওরা একটু ওদের এই বাজেটের ব্যাপারটা বাড়ায় দেয়। অর্থাৎ এক ক্লিকে যেখানে 1 সেন্ট খরচ হইতো সেখানে হয়তোবা 2 সেন্ট বা 5 সেন্ট খরচ হচ্ছে। আচ্ছা, সেইটা ওরা করতেছে। আচ্ছা, তারপর একটু আচ্ছা একটু ওয়েট করেন।
আচ্ছা, তো এখানে আসলে ডেইলি বাজেটটা দিতে পারলেন। নেক্সট করি। এখানে আমি এখন একটা পেজ সিলেক্ট করে দিই। হ্যাঁ, যেমন বাংলাতে যেহেতু আমি ফুড রিলেটেড কাজগুলো করতেছি, এই জন্য বাংলা এবং চাইনিজ ফুড সিলেক্ট করলাম। আর এখানে একটু নিচের দিকে যদি আসি তাহলে আচ্ছা, আজকে থেকেই শুরু হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা। এরপরে এখানে অডিয়েন্স আমার আগেই জানা আছে, বিভিন্ন ফুডের যে অডিয়েন্স তৈরি করা আছে, আমি একটা ফুড অডিয়েন্স সিলেক্ট করে দিলাম। ম্যানুয়াল প্লেসমেন্ট, আচ্ছা ইনস্টাগ্রাম তুলে দিচ্ছি। কস্ট কন্ট্রোল এটা করব না, নেক্সট। এই জায়গাটাতে এসে যেটা করব এখন আমি যে ক্যারোসেল অ্যাডভার্টাইজমেন্টটা করব। এর আগে আমি সিঙ্গেল ইমেজ করছি, এখন ক্যারোসেলটা করব। ক্যারোসেলটা করার পরে দেখেন এখানে কয়েকটা অপশন আসছে। এখানে যেটা করতে হয় যে একটু 3টা অলরেডি আছে, যদি আরো আমি 5টা ইমেজ নিব, এর জন্য 5টা মিডিয়া লাগবে। 1টা 2টা 3টা 4টা, এটা হচ্ছে 5টা। 1 2 3 4 5, আচ্ছা 5টা মিডিয়া, আমি 5টার জন্য 5টা আমার হেডলাইন, ডেসক্রিপশন এবং হচ্ছে আমি এখানে দেখেন অলরেডি ইউআরএল আমাকে একটা, আমি বাংলার বাজার দিয়ে করেছিলাম বলে বাংলার বাজার এখানে শো করতেছে। এখন ধরেন আমি যদি ই ফুডের জন্য করি, ই ফুড ধরেন ই ফুডের জন্য, ইভিলির জন্য করি, ই ফুড লাইভ এর জন্য যদি করি আপনাদেরকে দেখাই, তাহলে দেখেন এখানে ক্লিক করলাম এবং এখানে আসি। সবগুলোতে ই ফুডের প্রত্যেকটা এক্সপ্যান্ড করা যাচ্ছে। দেখেন এই যে একটু ক্লিক করলে, এখানে ক্লিক করলে এটা এক্সপ্যান্ড হয়ে যাচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছেন? যেটা এটাকে ক্লিক করলে এটা হচ্ছে এক্সপ্যান্ড হয়ে যাচ্ছে। তো এখানে আমি এটা ধরাই দিলাম এবং এটা দেওয়ার পরে যেটা করব, ওকে, এখানে একটা টাইটেল দিতে হবে। আমি ফুড রিলেটেড কিছু টাইটেল নিয়ে আসতে হবে। আমি এখানে একটু লিখলাম যে ফুড রিলেটেড ট্যাগলাইন, এটা লিখলে আমি পাবো। হ্যাঁ, তো টেস্ট এন্ড বেস্ট সারপ্রাইজ ইউ, কিছু ট্যাগলাইন আমি এখানে নিয়ে আসি। এখানে কিছু ট্যাগলাইন দিতে হবে। একটা ট্যাগলাইন দিয়ে এখানে একটা ডেসক্রিপশন লাগবে। একটা ডেসক্রিপশন আমি নেই গুগল থেকে। ফুড ফুড লিখে সার্চ করলেই ফুড রিলেটেড অনেক ডেসক্রিপশন পাওয়া যাবে। এখান থেকে আমি একটা ডেসক্রিপশন নিয়ে নিই। ডেসক্রিপশন নিচ্ছি, নিয়ে এখানে দিয়ে দিই। আর এটার সাথে যেটা ইম্পর্টেন্ট সেটা এখনো বসাইনি, সেটা হচ্ছে দেখেন এখানে আমাদের ছবি বসাইতে হবে, পিকচার বসাইতে হবে। তো এখানে দেখেন ইমেজ দেওয়ার জায়গা আছে। এই ইমেজ দেওয়ার জায়গা থেকে আমি ইমেজ নিব। আমি যেটা করতে পারি, দেখেন অলরেডি আমার এখানে ইমেজগুলো আপলোড করা আছে। আপলোড করার জন্য আপনি যেটা করতে হবে যে আপলোড অপশনে ক্লিক করলে আপনি জাস্ট আপলোড করে ফেলবেন। ওই যে যেখান থেকে ইমেজ নিচ্ছেন সেখান থেকে আপনি মানে আপলোড করে ফেলবেন। মানে ফুডের মধ্যে থেকে যে ইমেজগুলো নিবেন না, আপলোড করে ফেলেন। আমার অলরেডি এগুলো আপলোড করা আছে। আমি আর আপলোড করতেছি না, আমি এখান থেকে এই ফুডগুলাই নিব, এই ইমেজগুলাই নিব। একটা ইমেজ আমি দিয়ে দিলাম। তো এটা আমার শেষ। এটা শেষ হলে আমি এটা এক্সপ্যান্ড করেছি, ওটা বন্ধ করে দেই। এটা আমার শেষ। দ্বিতীয় অপশনে যাই। এটাতে আমাকে আমার ইমেজ নিতে হবে। আমি ইমেজগুলো নিয়ে আসি আগে। এটা নিলাম ইমেজ। এবং
এবং সাথে ওই যে ট্যাগলাইন ডেসক্রিপশন দিয়ে দিতে হবে। আমি একটা ট্যাগলাইন নেই। বা এটাকে হেডলাইন আর কি। হ্যাঁ, একটা হেডলাইন। আমি ট্যাগলাইন বলতেছি বারবার, কিন্তু এটা আসলে হেডলাইন। ডেসক্রিপশনে এখান থেকে একটা ডেসক্রিপশন নিয়ে নেই 2 নম্বর থেকে। ইজিলি ফুড এখানে চলে আসছে, দেখেন অটোমেটিক্যালি এখানে চলে আসছে, যেহেতু একটাতে বসাইছি। তারপরে চেক করতে হবে প্রত্যেকবার, যে সবগুলোতে কিন্তু আসবে না, হ্যাঁ চেক করতে হবে। তো যাই হোক, 2টা আবার শেষ। 3 নাম্বারটাতে যাই। 3 নাম্বারটাতে আমি ইমেজ আপলোড করে দিই। এটা বসাই দিলাম। ডেসক্রিপশনে আমাকে এখান থেকে একটা ডেসক্রিপশন বসাইতে হবে। ডেসক্রিপশন বসাইতে হবে। ডেসক্রিপশন বসাইলাম, ইমেজ এটা বসাইলাম, সবকিছু বসাইলাম, বাস। তারপরে এইটা এখানেও একটা ট্যাগলাইন লাগবে। ডেসক্রিপশন ইউআরএল দেখেন এখানে কিন্তু বাংলার বাজার আছে, এটা খেয়াল করে রাখতে হবে। এই ইউআরএলটা এটা দিতে হবে। লাস্ট ওয়ান। ডেসক্রিপশনটা আগে নিচ্ছি, হেডলাইন ট্যাগলাইন লাগবে একটা। আচ্ছা, পাঁচটা আমি বসাই দিলাম। 5টা এসে বসানোর পরে এখন যদি মনে করেন, আচ্ছা এখানে হচ্ছে যে আচ্ছা এখানে আরো যদি চাই বসাইতে, মিডিয়ার উপরে ক্লিক করলে আরো বসাইতে পারবো। ওকে, ঠিক আছে। তো এখানে প্রাইমারি একটা টেক্সট দিতে হয়। প্রাইমারি টেক্সটটা দিব কি, ধরেন ফুড পান্ডা বা ফুড লিখে যদি সার্চ করি, দেখি ফুড লিখে তেমন কিছু পাইলাম না। আমি একটু ফুড রিলেটেড কিছু নিতে হবে, যেমন
এটা কি লেখা যায় বলেন তো, একটা ট্যাগলাইন সাজেস্ট করেন। একটা ট্যাগলাইন সাজেস্ট করতে পারেন যে কি লেখা যায় এখানে? মজাদার ফুড লেখা স্যার। বাস হয়ে গেছে আমাদের ক্যারোজেল অ্যাড যেটা আমরা করতে চাইছিলাম সেটা আমরা করে ফেলছি। ওকে, এটা একটু ওকে, এখানে একটা ইমোজি দিয়ে দেই, একটু ইমোজি দেওয়া যাচ্ছে এখানে। হ্যাঁ, খাবার দাবারের ইমোজি আছে কিনা দেখি দাঁড়ান। এই যে আছে, চিনাবাদাম, তারপরে যাই হোক ইমোজিও দিতে পারে না। কল টু অ্যাকশন, মেসেজ, এগুলো অপশনাল, দেওয়া লাগবে না। বাস, এখন দেখেন এটা কেমন দেখায়, একটু স্ক্যান করে দেখি। এই যে অ্যাডভার্টাইজমেন্টে এরকম দেখাবে। এটা দেখাবে হচ্ছে মোবাইলে, আর ডেস্কটপ ফিডে যখন দেখবেন তখন এরকম দেখাবে। মানে ক্যারোজেলের ব্যাপারটা এখানে দেখতে পাবেন। যেমন ক্যারোজেলের ব্যাপারটা হচ্ছে যে এরকম হইলো, আর আপনি এরকম করলে ক্যারোজেলের ব্যাপারটা দেখতে পারলেন আর কি। ঠিক আছে, এই যে টোটাল জিনিসটা ক্যারোজেল। এবং দেখেন পরে চাইনিজ, বাংলা চাইনিজ ফুড, এটা হচ্ছে ওরা ওরা ডিফল্ট ভাবে নিয়ে নিচ্ছে। এটা কিন্তু আমি দেই নাই। এটা যেমন উঠাই দেন, এই যে এখানে উপরে একটা জায়গা আছে যে অটোমেটিকলি শো দ্য বেস্ট পারফর্মিং কার্ড ফার্স্ট, অ্যাড কার্ড ইন উইথ ইউর প্রেজেন্ট। এটা যদি উঠাই দেন তাহলে দেখবেন আর ওইটা শো করবে না। ঠিক আছে, এক্সপ্যান্ড করেন। এখন দেখবেন যে মোবাইল ফিডে যদি দেখি,
সরি কম্পিউটার ফিডে দেখার পরে দেখেন এই যে এখন আর ওই যে ওই কার্ডটা শো করতেছে না, অর্থাৎ আপনার বাংলা চাইনিজের যে কার্ডটা সেটা আর এখানে শো করতেছে না। এটাতে যখন যদি ক্লিক করে দেন তাহলে শো করবে। এখন এরকম সুন্দর একটা অ্যাডভার্টাইজমেন্ট বানায় ফেললাম, এটা আপনারা বানাবেন, বানায় আমাকে গ্রুপে দিয়ে দেন, ঠিক আছে? এই আর কি আমাদের অ্যাডভার্টাইজমেন্টটা হয়ে গেল। এখন আপনারা আপনাদের মতো করে তৈরি করেন, ঠিক আছে? সময় নেন, তৈরি করেন, তৈরি করে আমাকে দেন। আর আপনাদের হচ্ছে ভাই আর্নিং এর একটা ব্যাপার আছে, আর্নিং আর্নিং যদি না দেখাইতে পারেন তাহলে কিন্তু সার্টিফিকেট পাবেন না। হ্যাঁ, নাইম ভাইয়ের তো ফাইবারে মোটামুটি অনেক আছে না? আপনার এটা আমাকে একটু দিয়ে তো আমি একটু অ্যাড করে দেই। নাইম ভাইয়ের ফাইবারটা আমি অ্যাড করে দিচ্ছি একটু। $56 ওকে। তো 56 বাজার একজনকে অ্যাড করা হয়েছে। আচ্ছা, আর হচ্ছে ভাই আপনাদের মধ্যে তাহলে নাইম ভাই আপনার এটা একটু দেন আমাকে। নাইম ভাই আছেন? জি ভাই, কি দিব? ফাইবারের ইউআরএল? ফাইবার ইউআরএল দেন, আপনার ফোন নাম্বার দেন, আমি দেখাচ্ছি এই যে আপনার আহ, নাম আমি তো পাইতেছি এখানে। রেজিস্ট্রেশন নাম্বার কি আছে আপনার? মনে তো নাই মনে হয় না? আছে কিন্তু খেয়াল তো নাই। আচ্ছা, যদি না থাকে ওটা আমি ওই খুঁজে বের করে বসাই দিব, অনেক সমস্যা নেই। আপনি শুধু এখানে আপনার নামটা দেন, আর হচ্ছে ফোন নাম্বারটা দিয়েন। মার্কেট প্লেস তো ফাইবারে কাজ করতেছেন, ইউআরএলটা দেন, আর কত ডলার আর্ন করছেন সেটা একটু দিয়ে নাও। ফাইবার আর ইউআরএলটা দিয়েন। সবাইকে একটু আর্নিং এর ব্যাপারে একটু হেল্প করেন, রিভিউ টিভিউ দেন সবাইকে, কয়েকজনকে। যারা রিভিউ নেবেন ওনার কাছ থেকে রিভিউ নেন, নাহলে তো সার্টিফিকেট পাবেন না ভাই। এটা হচ্ছে একটাই। আচ্ছা, নাইভের এখান থেকে কত আসছে টোটাল? কি বসাবো? লাইফ টাইম মানে হ্যাঁ, লাইফ টাইম আর্নিং বসাতে। না লাস্ট মান্থের বা এই মাসের কোনটা দিব? লাইফ টাইম আর্নিং দিলে বলা ভালো হবে। ফোন নাম্বারটা একটু দিয়েন। ও দিছেন। আচ্ছা, মাইক্রোওয়ার্কসে কেউ কাজ করতেছেন? মাইক্রোওয়ার্কস থেকে কারো কিছু আসছে যে কাজ করতেছেন, আপনার একদম অল্প হইলেও আসতেছে?
66 সেন্ট স্যার। 66 সেন্টস। আচ্ছা, তাহলে হচ্ছে আপনাকে আমি এড করে দিচ্ছি মাইক্রো ওয়ার্কস এর এইটাতে। নাইম ভাই এখানে কত এড করব? $1000 আর $2000। আচ্ছা, আপাতত দিয়ে রাখি, $100 দিয়ে রাখলাম। হ্যাঁ, পরে আপনি বললেন। তাহলে আপনার ডিটেলসটা আমাকে দেন একটু। সিদ্দিক ভাই, আপনার ডিটেলসটা একটু আমাকে একটু দেন, আমি একটু অ্যাড করে দিই। হ্যাঁ, জি স্যার। আপনার ফোন নাম্বারটা দিয়েন, আর হচ্ছে ওইটা একটা স্ক্রিনশট দিয়েন আমাকে, ঠিক আছে? মাইক্রো ওয়ার্কস এর একটা স্ক্রিনশট দিয়েন। জি স্যার। দিয়ে দেন, আমি অ্যাড করে দিই, এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। ফোন নাম্বারটা দিয়েন, আর হচ্ছে এটা মাইক্রো ওয়ার্কস। $66 সেন্টস। ওকে, সমস্যা নেই। ডলারটা অবশ্য এই পাশে না বসে ওই পাশে বসবে। ভাইয়া আমার তো এসইও ক্লাসে $1 ছিল ভাইয়া, ওটা কি এখানে উঠাবেন? হ্যাঁ, ওইটা আমি উঠাবো না, আপনার যেহেতু একটা আমি নিছি না, জি ভাইয়া। ওইটা আমি উঠাবো, সমস্যা নেই, ওইটা আমার মনে আছে, সমস্যা নেই। আপনি আরো একটু করতে থাকেন, ঠিক আছে? জি ভাইয়া। ওইটা আমি উঠাবো, সমস্যা নেই। স্যার স্ক্রিনশট কোথায় দিব? স্ক্রিনশটের লিংকটা আমাকে দেন, ঠিক আছে? স্ক্রিনশটের লিংকটা আমাকে দিয়ে দিয়েছেন, রেজিস্ট্রেশন নাম্বারও দিয়েছেন, খুবই ভালো। আর এই দুইটা একটু প্র্যাকটিস করিয়েন আপনারা। হ্যাঁ, স্ক্রিনশটের লিংক কিভাবে দিবেন, এই যে দেখা যায়, মনে করেন যে এখানে আসলেন না, এই যে লাইট শট ইনস্টল করা আছে আপনার এখানে। দিতেছি স্যার। ওকে, ওকে, এখানে ক্লিক করলে দেখবেন এই যে এইটুকু আমি নিলাম, নেওয়ার পরে এই যে এইখানটাতে ক্লিক করলে এই যে এটা একটা স্ক্রিনশটের একটা লিংক আসবে, লিংক হয়ে যাবে, সেটা আমাকে পাঠিয়ে দিতে হবে। ওকে, আচ্ছা, আর কেউ নাই? আপনার একটু মাইক্রোওয়ার্কস থেকে আছে কারো? ওকে, 66 সেল। ওকে, আমি এটা অ্যাড করে দিচ্ছি। তাহলে ভাই আপনি একটু এই মাইক্রোওয়ার্কসে একটু চেষ্টা করিয়েন, এখানে অন্তত $5 $10 বাড়াই ফেলান আমাদের ক্লাস শেষ হইতে। মানে ক্লাসগুলো শেষ হওয়ার আগে আপনি মোটামুটি $10 বা আর্নিং করলেন এখানে মিনিমাম। কারণ আমাদের ক্লাস শেষ হইতে অনেকেই দেখা গেছে এখানে 20 30 $44 একজন ইনকাম করেছিল। তো আপনি মাইক্রোওয়ার্কসে এখানে তাহলে ফোকাস করিয়েন। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, আর কারো আর্নিং আছে আপনাদের ব্যাচে?
আচ্ছা শোয়েব ভাই, আপনার ওই ডিটেইলসটা আমাকে দিয়েন তো, আপনার মাইক্রোওয়ার্ডসে কত আছে? আচ্ছা ভাই। আচ্ছা আপনার হচ্ছে 53 হ্যাঁ 53 ব্যাচের। আচ্ছা মাইক্রোওয়ার্ডসে কত আছে আপনার? আপনার আপনার নাম, ফোন নাম্বার আর হচ্ছে যে এই ডিটেইলস গুলো আমাকে দিবেন। দেখেন এই যে এখানে নাম, রেজিস্ট্রেশন নাম্বার আর ফোন নাম্বার আর মার্কেট প্লেসের নামটা আমি জানি মাইক্রোওয়ার্ডস, আর এখানে হচ্ছে যে ওই লিংকটা দিয়ে, অর্থাৎ এইভাবে একটা স্ক্রিনশটের লিংক দিয়ে আপনার এখানে কত ডলার আছে, হ্যাঁ সেটার একটা লিংক আমাকে দিয়ে আচ্ছা আচ্ছা ভাই, দিবেন। এখনই দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আমি এটা উঠে দিচ্ছি, যাই থাকুক না কেন এইখানে যেটা আছে এটা আমাকে দিয়ে দেন। সেটা আচ্ছা ভাই। ভাইয়া আমারটাও দিয়ে দিব। আমার মাইক্রো অফিসে $1.08 আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ শিওর শিওর দিয়ে দেন। আপনি হচ্ছেন 53,000, তাই তো? জি ভাইয়া। ওকে ওকে, একটু দিয়ে দেন। যে যে তথ্যগুলো দিবেন সেটা হচ্ছে, হ্যাঁ যাদের আছে তারা একটু আমাকে দেন। আর একটু ব্যাচ নাম, আপনারা তো কয়েকজন এখন 53 ব্যাচের থেকে জয়েন করছেন, বাট যাদের আছে এখানে আমাকে একটু দিয়ে দেন, হ্যাঁ যে কোন ব্যাচের এটা আর কি। রেজিস্ট্রেশন নাম্বারটা তো মানে ভুলে গেছি। আচ্ছা রেজিস্ট্রেশন নাম্বার ভুলে গেলে সমস্যা নাই, ওটা আমি আপনার ওই আমার কাছে আছে, আমি বসাই দিব। মানে আপনি স্টুডেন্ট নামটা দেন, ফোন নাম্বারটা দেন, আর বাকি জিনিসগুলো আমি জানি, আর শুধু স্ক্রিনশটের লিংকটা দেন, তাইলেই হবে। আচ্ছা ভাই, স্ক্রিনশট। তাহলে আমি তো আর্নিং অ্যামাউন্ট ওখানে পাই দিচ্ছি। আর্নিং অ্যামাউন্ট এখানে হচ্ছে কত আপনার? কত জনই এখানে? জি ভাই। কত আসছে এখানে? 26 না কত দেখলাম ভাই। 26 কি ডলার? হ্যাঁ। আচ্ছা $26, ওকে। স্ক্রিনশট দিলে পেয়ে যাবে, স্ক্রিনশটটা। আচ্ছা ভাই। ভাই পরে বাড়ছে ভাই 26 পয়েন্ট, সরি 26 বলছি 27.66। 27.6, আচ্ছা। আপনি কি উইথড্র দিয়েছেন? না ভাই, উইথড্র দেইনি। আচ্ছা 27.66 নিচে, আচ্ছা 28 হয়ে গেছে, সমস্যা না, 28 থাকুক, সমস্যা না, দেন। ওকে সমস্যা নেই, থাকুক। আচ্ছা এখানে হচ্ছে দেখতে পাচ্ছি আর যাদের আপনাদেরকে এতক্ষণ যাদেরকে দেখাইলাম, আপনারা একটু কিন্তু আমাকে দিয়েন, মানে যারা প্র্যাকটিস করতেছেন আমি কিন্তু দেখবো। হ্যাঁ ভাই আমারটা দিছি স্ক্রিনশট। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। দাঁড়ান, হ্যাঁ এটা একটু আমি অ্যাড করে নিই। এটা হচ্ছে ফোন নাম্বার, সরি রেজিস্ট্রেশন নাম্বারটা খালি থাকলো, ফোন নাম্বারটা দিলাম হচ্ছে মাইক্রোওয়ার্ডস, আর এখানে হচ্ছে মাইক্রোওয়ার্ডস এর লিংকটা দিতে হবে। একসাথে দেওয়ার কারণে এটা কাজ করতেছে না।
কপি করে নিতে একটা ঝামেলা হচ্ছে আর কি। কত ছিল? 1.08 জি ভাইয়া। $8 সামনে বসবে অবশ্য ডলারটা। আচ্ছা 1.08 ওকে। বা ওখানে ক্লিক করেন তাহলে এটা খুলে যাবে না, তখন আপনি কি করতে পারবেন। আর কারো কোনো জায়গা থেকে কি কিছু আছে? কোনো ডলার বা সামথিং কিছু? ভাই আমার আছে ভাই। ওকে ওয়েট আমি করে দিচ্ছি। কোথায় কোথায় বলেন? আমার ডলার আছে 7.03 কোনটাতে? মাইক্রো ওয়ার্কার। আচ্ছা আপনি তাহলে একটু পাঠান যে আপনার ওই ইটা পাঠান, আপনার নামটা লিখেন, স্টুডেন্ট ফোন নাম্বারটা দেন, আর আর স্ক্রিনশট দেন একটা। আচ্ছা ঠিক আছে। শোয়েব ভাই কি উইথড্র দিছেন নাকি? না ভাই আমি কোনো উইথড্র দিইনি ভাই, আমি জানি না ভাই সিস্টেমটা। উইথড্র সিস্টেমটা জানেন না? আচ্ছা জানাই দিব না। আপনার যে অ্যাড্রেস দিছেন ওটা ঠিকঠাক দিছেন তো? অ্যাড্রেস ঠিকঠাক দেওয়া আছে ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আরো ইনকাম করতে থাকেন, $50 হইলে উইথড্র দিয়েন। আচ্ছা ভাই ঠিক আছে, ডাইরেক্ট আপনি ব্যাংকেও নিতে পারবেন অথবা হচ্ছে আপনি ইসে নিতে পারবেন। আপনার যে ডলার আছে আপনি চাইলে পাইনিয়ারও নিতে পারবেন। হ্যাঁ পাইনিয়ারে হচ্ছে নিতে পারবেন, আর $9 হইলে হচ্ছে স্কিলে নেওয়া যায়। আর যেহেতু আপনার প্রিমিয়ার বা ওইগুলো সম্পর্কে তো ধারণা নাই, বা কেমন কি এটা তো জানি না, এইজন্য আর কিছু ওইটা করি সমস্যা নাই। নাই, ওইটা আপনি আরো ইনকাম করতে থাকেন একদম আমাদের শেষের দিকে, আর আপনার এটাতে অ্যাড করব আমি ক্লাস শেষের দিকে, আপনাকে উইথড্রর ব্যাপারটা দেখাই দিব আমি। আচ্ছা ভাই আমাকে বললেন দুই একটা ক্লাস আগে বললেন। আর উইথড্র দেওয়ার সময় আপনাকে ওই কিছুদিন ওয়েট করতে হয়। ওয়েট করলে যেটা হয় যে ওই সম্ভবত আমার ওয়েট করতে হয়েছিল 21 দিন, চিঠি আসছিল। ও ঠিক আছে, বুঝতে পারছি ভাই। একটা চিঠি আসবে, চিঠির মধ্যে একটা কোড থাকবে। ব্যাংকে সেই হিসেবে মতো। শোয়েব ভাই কি এই সজীব ভাই দেখানোর পর থেকে ইনকাম করে $28? সজীব ভাই দেখানোর কিছুদিন আগে থেকে। ও আপনি আগে থেকেই কাজ করতেন? আগে থেকে কাজ না, আমার একটা বন্ধু করতো, তার মাধ্যমে খুলে দিছিল, তাই করতাম। এই পরে তো ভাই তো দেখাচ্ছে অনেকগুলো ক্লাস পরে, আর ভাই যখন ক্লাস শুরু করে তার কিছুদিন আগে থেকে শুরু করা, অর্থাৎ আমার অ্যাকাউন্ট নভেম্বরে করা। শোয়েব ভাই জিমেইলের ওই কাজগুলো কি মানে কোনো ট্রিক্সে করেন নাকি এমনি ওই যে না নতুন ডিভাই কি নতুন করা, অ্যাকাউন্ট? আমার এখন ফোন সবগুলোই বন্ধ, অন্যগুলো কাজ হয় না। মানে ওটাতে অনেক ঝামেলা হয় মাঝে মাঝে, ভাই ধরে ফেলে। ফোন নাম্বার আর কাজ করে না আমার, এখন ফোন নাম্বার দিলে এখানে ফোন নাম্বার গুলো নেই না। আমি তো আমি এক্সট্রা কোনো কাজগুলো নাম্বার বুঝিও না, আমাকে একটু বুঝিয়ে দিন তো আপনারা কি করতে বলছে, কি করতে হয়। আজাদ হোসেন ভাই আপনার একটু ফোন নাম্বারটা আমাকে দিয়েন। হ্যাঁ ফোন নাম্বারটা আমি পাইনি, ফোন নাম্বারটা লাগবে।
আচ্ছা ভাই $7 ইনকাম করছে 8 9 10 8 9 আর $2 ইনকাম করতে পারলে আপনার হচ্ছে যে আপনি উইথড্র দিতে পারবেন আসলে। ওকে ভাইয়া আমাদের ওই ফাইবারের যাদের গিগ টিগ আছে মানে ওই রিভিউ নেওয়ার ব্যবস্থা করে দিবেন কিনা? আমি হচ্ছে একটা একটা কানেক্ট করা দিতে পারি, আপনি শুধু বললেই হবে, আমার কথা বললেই হবে। উনি মানে তাহলে আমরা ওই যে ক্লাস শুরু মানে আমি আমার কথা বলতেছি মানে ক্লাস রানিং থাকা অবস্থায়ও যদি রিভিউ টিভিউ করে একটু কাজ করা যায় আর কি, তাহলে তো প্লাস পয়েন্ট আর কি। হ্যাঁ সেটাই করতে পারেন। আমি আচ্ছা এখানে হচ্ছে কত ডলার, $7 কত দেখলাম, আসতেছি ব্যাপারটা 7.03 7.03 7.03 ওকে আর এগুলো আপডেট আপনারা আমাকে দিয়েন বা মাঝে মধ্যে একটু আপডেট দিয়েন, তাইলে আমি মানে আপডেটটা বুঝতে পারবো আসলে, বুঝতে পারছেন যে আপনাদের কি অবস্থা আছে। তো এখানে একটু আপনারা যদি অন্য কোনো মার্কেট প্লেস না পারেন তাহলে মাইক্রোয়ার্টস ফোকাস করেন, কোনো সমস্যা নাই, মাইক্রোয়ার্টস থেকেও একটা আর্নিং দেখান, কিন্তু মূল কথা হচ্ছে যে একটা আর্নিং আসতে হবে আসলে, না আসলে আসলে সমস্যা আর কি আমাদের। আচ্ছা আর কে আছেন, আর কেউ আছেন? আচ্ছা যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে ওকে নিচের লিংকে ক্লিক করেন, তাহলে ওই লিংকে চলে যাবেন, তাহলে কষ্ট করে এটা আর কি করা লাগবে না। বুঝতে পারছি। আচ্ছা ওনার $4 মতো আছে। আপনাদের এই ব্যাচ থেকে দেখি সব মাইক্রো ওয়ার্কার্স থেকে আসতেছে। অন্য কোনো মার্কেটে কাজ করবেন না আপনারা? ভাই অন্য কোনো জায়গা থেকে তো কিছু পাওয়া যাচ্ছে না, এর জন্য অন্যগুলোতে তো ফোকাস করতে হবে একটু। এটা তো আসলে আলটিমেটলি কি একটা সলিউশন, এটা আমি মানে হয় কি আপনাদের সার্টিফিকেটটা যে যারা কাজ করতেছেন মোটামুটি এখানে যেমন আপনার $1 তো $1 সামথিং, তো এটা যেমন আপনি ধরেন $5 বা $7 বা $10 হইলে $10 মতো করে ফেললেন ক্লাস শেষ হইতে হইতে, তো তাহলে আপনার সার্টিফিকেটটা ধরেন কনফার্ম হয়ে গেল যে হ্যাঁ একটা সার্টিফিকেট পাওয়া যাবে। তো ব্যাপার হচ্ছে আলটিমেটলি সলিউশন তো এটা না, আলটিমেটলি আপনি ফ্রিল্যান্সার ভাই আমরা তো অন্যগুলোতে বুক খুলছি বুঝছেন ভাই, এখন আমরা অর্ডার পাচ্ছি না এই আর কি। হ্যাঁ ভাই সে আমি তো সেই লাস্ট ডিসেম্বরের 8 তারিখে খোলা হয়েছে, আর আমার টোটাল 3টা গিগ আছে, তো ওখান থেকে তো কোনো রিভিউ বা ইয়াও আসতেছে না। হ্যাঁ একটু শেয়ার করতে হবে। আমি আমার প্রথম কাজ পাইছিলাম মনে হয় যে 6 মাস পরে, বুঝছেন? তাহলে ভাই এবার আপনি বলেন আপনাদের কথা তাইলে। এখন ব্যাপার আমরা হচ্ছে তো একেবারেই এখন তখন তো আমি অনেক কিছুই জানতাম না, হ্যাঁ তখন আমিও অনেক কিছু জানতাম না আর কি, পরে জানলাম আর কি যে রিভিউ নিলে কাজটা হয় আর কি। হয় কি আলটিমেটলি তো আপনাকে কেউ চিনে না, বুঝছেন? চিনে হচ্ছে আপনাকে কি দিয়ে চিনে, চিনে হচ্ছে যে আপনার কাজ আছে কয়টা। আচ্ছা 4.40 না, কাজ আছে কয়টা। ওখানে মূলত রিভিউ বা আপনার ওই যে বিভিন্ন এই রিভিউর উপর ডিপেন্ড করে, বা কেমন কি মানে কমেন্ট করছে কেমন বায়ার, এইগুলো দেখা যাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ মানে সেইটা তো গুরুত্বপূর্ণ কি, মানে ধরেন আপনার কত আর্নিং এর ব্যাপারটা হচ্ছে কি, যেমন আমি একটা কথা মনে হয় সব বেসেই বলি যে দেখেন আমরা যেটা করি যে আচ্ছা ব্যাপারটা একটু আমি অন্যভাবে দেখাই, দাঁড়ান। আর কারো কি আছে? আর তো কারো নাই মনে হয়, নাকি আছে? তাহলে আমি অ্যাড করে দিব। ওকে ভাই অতদিন কাজ করতে পারিনি ভাই, দুঃখিত। ওকে সমস্যা নাই, গত দিনের ক্লাস আপনাদের মাত্র মনে হয় আপলোড হয়ে গেছে, আমি ওই আপলোড করি নাই, কালকে আপলোড করতে পারি নাই। কালকে একটা আমার আসলে কালকে একটা মিটিং ছিল, অনলাইনে একটা মিটিং ছিল একটা ওই আমার এক বায়ারের সাথে,
কাতারের এক বায়ারের সাথে, ওনার সাথে মিটিং করতে গিয়ে অনেকটা সময় চলে গেছে আর কি। তো এই জন্য আর আপলোড করতে পারিনি, পরে টায়ার্ড লাগতেছিল, ঘুমিয়ে পড়তে আপনাদের ক্লাস নেওয়ার পরে। কোন কোম্পানির সাথে যুক্ত আছেন নাকি ভাই কাতারের? কাতারের একটা প্রতিষ্ঠানের সাথে, হ্যাঁ একটা প্রতিষ্ঠানের সাথে কাজ করতেছি। কাতারের একটা আছে, বাংলাদেশের একটা কোম্পানির সাথে আছে। ভাই আপনার সাথে আমাকে অ্যাসিস্ট্যান্ট বানালেন, আপনার অ্যাসিস্ট্যান্ট কাজ করবেন? আচ্ছা দাঁড়ান দেখি শেষ হইতে রেডি হয়ে জি যান। ভাই বলে নেন, সমস্যা নেই। ঠিক আছে, কাজ কাজ করা যাবে। ই করতে করতে রেডি হয়ে যান। আমি প্রজেক্ট পাবো, আরো কয়েকটা প্রজেক্ট সম্ভবত আমার আসবে, ওনাদের ওই মিটিং থেকেই আসলো। ওরা জি। আজকে কয় তারিখ? 11 তারিখ তো। আচ্ছা উনি আমাকে 25 11 তারিখে কনফার্ম করবে, মানে 25 তারিখে ওই ব্যাপারে কথা বলবে। কথা ওনার সাথে তখন কথা হবে, সমস্যা নেই, তখন আমরা কথা বলে আরো ডিটেইলসে যাব। আমাদের যে কিছু প্রজেক্ট করে নিন। আচ্ছা ঠিক আছে তাই। তো যাই হোক, আমরা যে ব্যাপারটা একটু যেটা বলতেছিলাম ওটা আমি আসলে ওই এইভাবে না বলে, আচ্ছা উনি হচ্ছে আপনাদের আগের ব্যাচের, উনি অনেক খুব ভালো কাজ করতেছে দেখেন। উনি ওনার বেশ কয়েকটা গিগে উনি 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 হচ্ছে ভালো কাজ পেয়েছে, 154টা কাজ করছে। লেভেল 2 সেলার হয়ে গেছে তো। উনি অনেক আগে থেকেই কাজ করে, তবে আমি একটু সন্দিহান যে ওনাকে মানে অ্যাড করবে কিনা আসলে। উনি যেহেতু কাজ করতেছে অলরেডি মার্কেটে, তো এখানে অনেক সময় হয় কি 2018 সালের অ্যাকাউন্ট হইলে একটু সমস্যা করে মাঝে মধ্যে, বুঝছেন। 19 এর হইলে তাইলে বোঝা যায় যে উনি রিসেন্ট শুরু করতে, কিন্তু উনি 18 ডিসেম্বরে একটা মাস পরে করলেই কিন্তু সমস্যাটা হইতো না। এটা নিবে কিনা সেটা একটু দেখতে হবে আসলে। উনি ভালো কাজ করতেছে আসলে। যাক, আপনাদের এটা অ্যাড করে দিলাম। আপনারা অন্য যারা আছে আপনারা একটু ট্রাই করেন, ঠিক আছে। ট্রাই করলে আমার যেটা হবে যে আমরা আসলে মানে আপনাদের ওই যে আসলে আমাদের সার্টিফিকেটটা কনফার্ম করে ফেলেন। আপনারা যে সেক্টরেই করেন, আপনি যদি চান আমি বলি যে হ্যাঁ এটা বলি, কারণ যে রিভিউ আপনারা যদি নিতে চান সেটা নেন, কারণ হচ্ছে এটা আপনাদের কাজে দেয়। এটা হচ্ছে আপনি আপনার জন্য নিবেন। একটা ব্যাপার হচ্ছে যেমন এই একটু আগে যে আমরা যার প্রোফাইলটা দেখলাম, হ্যাঁ যে ভাইয়ের প্রোফাইলটা দেখলাম, উনি যদি এখন কোথাও একটা জব ইন্টারভিউর জন্য যায়, ওনার জবটা কিন্তু ইজিলি হয়ে যাবে, কারণ উনি ওনার ফাইবারে লেভেল 2 সেলার হয়ে আছে। এখন আপনি যদি কোথাও একটা জবের ইন্টারভিউ দিতে যান, তখন দেখবেন যে যদি জিজ্ঞেস করেন যে আপনি ফাইবারে কাজ করেন বা কোথাও কাজ কোনো মার্কেট প্লেসে আপনার কিছু আছে, তখন যদি আপনি দেখাইতে পারেন যে হ্যাঁ আমি দেখেন ফাইবারের লেভেল 1 সেলার। এখন ফাইবারের লেভেল 1 সেলার মানে হচ্ছে আপনাকে 10টা কাজ করতে হয়, সেটা আপনি $5 করলেন নাকি $10 করলেন এটা ব্যাপার না। ব্যাপার হচ্ছে আপনাকে 10টা রিভিউ থাকলেই আপনি লেভেল 1 সেলার হয়ে গেলেন। এরপরে আপনি বাংলাদেশের যত প্রতিষ্ঠানেই যান, যে প্রতিষ্ঠানেই যান না কেন, আপনি যদি বলেন যে ভাই আমি লেভেল 1 সেলার, আপনার জব এমনিতেই হয়ে যাবে, বুঝতে পারছেন। প্রথমে একটা রিভিউ বাটার লেভেল আনতে হবে। হ্যাঁ এইটা এবং আরেকটা এটা হচ্ছে একটা ব্যাপার। আরেকটা জিনিস হচ্ছে যে যদি আপনাদের ধরেন এটা আমার আসলে খুব আসলে এটা একটা নিনজার মতো কাজ করে, আমি দেখছি, বুঝছেন। যে আপনাদের প্রোফাইলে রিভিউ আছে, মানে কাজ করছেন 2-3টা কাজ করছেন, দেখা যায় 2-3টা কাজ করলে আপনার প্রোফাইলে কয়েকটা ভালো কমেন্ট আছে। বায়াররা আসলে এসে কি দেখে আসলে আপনার সম্পর্কে অন্য বায়াররা কি বলছে, এইটাই দেখে, অন্য কিছু আসলে দেখে না। অন্য বায়াররা কি বলছে এইটা যদি দেখে যে হ্যাঁ এই জিনিসটা ভালো, আপনার সম্পর্কে ভালো কিছু কথা বলছে, তখন যেটা করে যে বায়াররা অর্ডার দিয়ে চলে যায়। এমনও আছে লোক যে কিন্তু তাদেরকে কিছু জিজ্ঞেসই করে অর্ডার দিয়ে চলে যায়, ঠিক আছে। তো ওইটা হচ্ছে একটা ট্রাস্টেডের একটা বিষয়, যে আপনি কাজ পারেন কিন্তু দুনিয়ার কেউ জানে না। তো সেই জন্য আপনাকে যেটা করতে হয়, দুনিয়াকে জানানোর জন্য কয়েকটা রিভিউ নিলে তো দেখা যায় যে ওই ডলার আপনি যাই ইনকাম করলেন বা আপনার একটু খরচ করলেন, কিন্তু দেখা যায় আলটিমেটলি আপনার কিছু রিভিউ থাকলে তখন দেখা যায় যে বায়াররা আসে এবং কাজটা দেয়। এবং এটা কাজ করে, ঠিক আছে, এটা আসলেই কাজ করে। তো এই জন্য আপনাদের এই ব্যাপারে মানে রিভিউগুলো কি কাজ দিয়ে রিভিউ দেবে নাকি এমনি রিভিউ দেবে ভাই? না, অবশ্যই কাজ দিয়ে রিভিউ দিবে। কাজ দিয়ে আপনাকে একটা কাজ দেবে, কাজ দেওয়ার পরে যার সাথে কন্টাক্ট করবেন সে হয়তো আপনাকে একটা ফাইল পাঠাইতে হবে, সেটা আপনি কাজ করে দিলেন বা একটা ডেমো ফাইল পাঠাইলেন। সাপোজ ধরেন আমেরিকারই কোন একটা বায়ার, এখন ধরেন যার সাথে পরিচয় আছে কিনা আমাদের কোন একজন ভাইয়ের সাথে, সোজা কথা, ঠিক আছে। সে যেটা করবে যে আপনাকে তার সাথে পরিচয় করাই দিবে, বা আপনার গিগে একটা অর্ডার আসবে। আমার জিজ্ঞেস করতে ভাই আমি কিন্তু বাংলা বাস করি। না ঠিক আছে আগে কথা আছে
সব পাশে দিয়ে আমি এই যে ওই যে টিস্যু আমি বলবো এই যে টিস্যু নম্বর পিছনে দেয় এই যে মেরা ভাই সিগারেট খাইতে উনি প্যাকেটে আমি ডাইরেক্ট শোয়েব ভাই মনে হয় একটু পার্সোনাল কথাবার্তা বলছে, আমি একটু মিউট করে দিলাম ওনাকে। আচ্ছা যাই হোক, আমরা একটু ক্লাসটার দিকে যাব। আমাদের ক্লাসটা যেটা নিয়ে আমরা আসলে করব আজকে। আচ্ছা আমরা আর্নিং শিটটা একটু উঠাইলাম। এখানে বেশ কয়েকজনের একটু অনেকেই দিতে হচ্ছে আর্নিং এর অবস্থাটা যদি একটু দেখি, দেখেন যে তাদের আর্নিং এর ব্যাপারটা এখানে আছে। এখানে আমাদের এর আগের ব্যাচের যারা আছে ওনাদের এখান থেকে কিছু উঠাইছি, আরো কয়েকজন হয়তো এখানে আসবে, আমি এগুলো তুলে দিব আর কি। এরপরে যে ব্যাচগুলোর ক্লাস নিচ্ছি আমি এটা নিচ্ছি, এটা হচ্ছে আপনাদের আগের ব্যাচ। আপনার দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখা যাচ্ছে না? সজীব ভাই আমাকে একটু হেল্প করেন, এই কাজগুলো কিভাবে করব আমি আসলে বুঝতেছি না। একটা দুইটা একটু যদি দেখাই দিতেন সময় করে। আচ্ছা ঠিক আছে, এক্ষুনি দেখাতে হবে তা না, আপনি একটু ফ্রি টাইমে আমি না হয় আপনার সাথে যোগাযোগ করবো। একটা কাজ করেন আপনারা যারা মানে মাইক্রোসফটে কাজ করতেছেন বা ফাইবারে কাজ সবাই করবেন। তো যেমন আমি যেমন ধরেন আমি যদি দেখাই যে আমি 4 বছর আগে একটা পেমেন্ট তুলছিলাম, তারপরে আমি এখানে এই যে মাইক্রোসফটে আর কাজ করি নাই, দেখবেন মাইক্রোসফটে এখানে আবার $5 পড়ে আছে, এখনো পড়ে আছে। 4 বছর আগে একটা কাজ করছিলাম, তো তারপরে আমার এখানে কাজ করা লাগে নাই, কারণ আমি এখানে অনেক সময় যায়, এই জন্য আমি আসলে কাজটা করি না। হ্যাঁ, এটা 4 বছর আগে আমি 2016, হ্যাঁ 4 বছর না, এখন 5 বছর হয়ে গেছে। দেখেন এই যে এই ডলারটা আমার পড়ে আছে, আমি কিন্তু $5, 6, 7, 8, 9 আর $4 যদি করি তাহলে কিন্তু আমি মানে তুলে ফেলতে পারি। $6 কাছাকাছি তুলে ফেলতে পারি, কিন্তু আমার এটা করা হইতেছে না। তো এইখানে যেটা হয় যে এই দেখেন আমি যদি দেখাই যে টাস্ক টাইপ ফিনিশ, এখানে দেখেন যে অনেক মানে কখন আসলে আমি কাজ করছিলাম আর কি। বেসিক টাস্ক দেখেন এখানে 4 বছর আগে, দেখেন 4 ইয়ার এবং 24 দিন আগে একটা কাজ করছিলাম বোধহয় কোনো কাউকে দেখানোর জন্য, কোনো একটা গ্রুপে আপনাদেরই মতো আর কি, মানে আপনাদেরই ট্রেনিং সেশনে দেখানোর জন্য একটা কাজ করছিলাম, ঠিক আছে। আর এতগুলো যে ভুল টুল করছি তখন আমি জানিও না অত বেশি, তখন এই যে 4 বছর আগে কিছু কাজ করে রাখছিলাম। তো এখান থেকে একটা পেমেন্ট তুলছি, একটা পেমেন্ট নেওয়ার পরে তখন হচ্ছে যে এটাতে আর কাজ করা হয় নাই আবার। তো যেটা করেন আপনারা যারা, আচ্ছা আমাদের সাথে রবিউল ইসলাম ভাই, আপনার কি কোনো আর্নিং আছে কোথাও থেকে, মাইক্রো ওয়ার্কার্স বা ফাইবার বা সার্কুলার বা অন্য কোনো জায়গা থেকে? রবিউল ভাই বা অন্য কারো? আচ্ছা এম দিয়ে যিনি জয়েন করেছেন, আপনার কি কোথাও আর্নিং আছে কোন জায়গা থেকে? মাইক্রো ওয়ার্কসের 10 সেন্ট পাইছিলাম ভাই। আচ্ছা মাইক্রোওয়ার্কসের 10 সেন্ট পাইছেন, আচ্ছা দেন 10 সেন্ট পাইছেন, সমস্যা নেই, ওইটাই আমি অ্যাড করে দিই। এখানে তো কাজ করতেছেন আপনি, জি ঠিক আছে, ওইটা আমি অ্যাড করে দিব, না সমস্যা নেই, আপনি ওইটা আমাকে দিয়ে দেন, ঠিক আছে। কোন গ্রুপে দেব ভাই? এই গ্রুপে না, আপনি যে এইখানে এই যে চ্যাট বক্সে দিয়ে দেন, চ্যাট বক্সে দিয়ে দেন। হ্যাঁ, চ্যাট বক্সে কি কি দিবেন আমি বলে দিচ্ছি, এই যে দেখেন এখানে দিবেন হচ্ছে আপনি আপনার নামটা দিবেন, হ্যাঁ নাম দিবেন। আচ্ছা আপনাদের ব্যাস হচ্ছে 53 একটু পরে হবে। নাম দিবেন, ফোন নাম্বার দিবেন, রেজিস্ট্রেশন নাম্বার মনে থাকলে দিবেন, না থাকলে আপাতত দরকার নেই, আমার কাছে আছে আমি বসে দিব না। আর মার্কেট এই যে স্ক্রিনশট দিয়েন, স্ক্রিনশট, হ্যাঁ স্ক্রিনশট, আর এখানে কত ডলার, এখানে কত ডলার হয়েছে আপনারা বললেন? 10 সেন্ট দিছি ভাই। 10 সেন্ট, আচ্ছা ঠিক আছে 10 সেন্ট 0.10 এখানে জিরো চলে আসে। আচ্ছা ঠিক আছে, আপনি ওটা দেন আমার, আমি বসাই দিব না। আচ্ছা ভাই, দিবানি ভাই, এটা আপনি দেন, সমস্যা নেই। না হয় আর একটা যেটা কাজ করেন সেটা যেমন শোয়েব ভাই, তারপরে রিজানুল আরফিন ভাই, তারপরে হচ্ছে আপনারা যারা মাইক্রোওয়ার্কসে কাজ করেন, আপনারা আপনাদের গ্রুপ আছে না একটা, ফেসবুকে কোনো গ্রুপ আছে? হ্যাঁ ভাই আছে, ওই যে শোয়েব ভাই গতকালকে হ্যাঁ, যেমন শোয়েব ভাই যে গ্রুপে করছে ওই গ্রুপে একটা লিংক দেন, যে শোয়েব ভাই একটা লিংক দিলেন, যেমন আমি 6টা পর্যন্ত ক্লাস নেই, তারপরে দেখেন আমার কয়েকজন বায়ার আছে, ওনাদের সাথে কথা বলি আমি, দেখা যায় তারপরে দেখা যায় 1টা 1:30 2টার দিকে ঘুমাইতে যাই, এই জন্য দেখা যায় সকালে বেলা অনেক সময়, আজকে যেমন ক্লাস শুরু করছিলাম 30 মিনিট পরে, 30 মিনিট পরে ক্লাস শুরু করতে হচ্ছে আমাকে। আজকে আপনাদের ক্লাসটাও একটু বেশি হবে আর কি,
15-20 মিনিট বেশি নিব আর কি আমরা। তো এই আর কি, তো ক্লাস শুরু করতে আবার দেখা গেছে আজকে দেরি হয়েছে এই কারণে। তো যেটা করবেন যে আপনারা ওই শোয়েব ভাই বা আপনারা যারা আছেন সবাই একটা গ্রুপ করে, যারা এই মাইক্রোওয়ার্কস এর কাজ করছে, যেমন কখন সবাই ফ্রি থাকে, বা যেমন বিকাল দিকে, বিকালে মনে করেন যে রাত্র 8টার দিকে শোয়েব ভাই একটা লিংক দিলেন যে ভাই মাইক্রোওয়ার্কস নিয়ে আলোচনা করতে চাই, সবাই একটু জয়েন করেন, বা একটা গুগল মিটের লিংক দিয়ে শোয়েব ভাই দিয়ে দিল, ঠিক আছে। আমি যদি ফ্রি থাকি আমিও জয়েন করলাম। আপনারা যারা মাইক্রোওয়ার্কস এর কাজ করতে চান বা অন্য মার্কেট প্লেসের কাজ সম্পর্কে আরো জানতে চান বা কিছু, আমি না হয় কয়েকজন এক্সপার্ট যারা আছে তাদেরকেও পাঠাইলাম। ওই যে আমাদের একজন আছে, উনি সম্ভবত $60 উপর ইনকাম করে ফেলছে মাইক্রোওয়ার্কস থেকে, তো উনিও ভালো জানে। তো আমি যেটা করবো, ওনাদেরকে আপনারা যেদিন মিটিং ফিক্স করবে আমাকে আগে একটু জানায়েন, ঠিক আছে। জানাইলে আমি ওরে বলবো, সে হচ্ছে আপনাদের এখানে এসে জয়েন করে ফেলবে। আচ্ছা, রাশেদ ভাইয়ের কি এখানে মাইক্রোওয়ার্কস থেকে আসছে কিছু না? আচ্ছা, ইউটিউবে ওপেন করি। আচ্ছা, রাশেদ ভাইয়ের কত, 90 সেন্ট নাকি 9 সেন্ট? আচ্ছা, 9 সেন্ট। আচ্ছা, অন্য কাজগুলো করতে থাকেন রাশেদ ভাই, আমি আপনাকে অ্যাড করে দিব, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। যাদের 8-9 সেন্ট আছে থাক, আপনাদের আপাতত থাকুক। আপনারা আরো কয়েকটা দিন কাজ করেন, কাজ করলে আমি আপনাদেরকে অ্যাড করে দিব না, ঠিক আছে। রাশেদ ভাই আছে, মতিউর রহমান ভাই, আচ্ছা ঠিক আছে। তো একটা মিটিং ফিক্স করলে তখন দেখা গেল যে আমি ওনাদের যারা কয়েকজন এক্সপার্ট আছে ওদেরকে পাঠাই দিলাম। শোয়েব ভাই যেহেতু বেশ কয়েকদিন ধরে কাজ করতেছে, সেও কিছু কাজ দেখাইলো, নিজেদের মধ্যে একটা আলোচনা করলেন। আমি তো আছি, আমিও থাকবো যদি আমি ওই টাইমটাতে ফ্রি থাকি, ঠিক আছে। তো ঠিক আছে, মাইক্রোওয়ার্কসে দেখেন এখানে এই যে $4-5 পড়ে আছে, আমার বেশ আগে কাজ করছিলাম। তো এই আর কি। তো একটু যাই আমি, তারপরে হচ্ছে যে এখানে আমি বেশ কিছু যে ব্যাপারগুলো নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো। আর রিভিউর ব্যাপারে যদি বলি, তাহলে রিভিউ হচ্ছে কি, যে এটা হচ্ছে নিনজার মতো কিছু। আজকে যেটা দেখাবো আপনাদের, এরকম একটা অ্যাডভার্টাইজমেন্ট করে দেখাবো, যে এরকম দেখেন, অলরেডি ওনাদেরকে দেখাইছি, আপনাদেরকে ওইটা দেখাবো। ওই যে ডেস্কটপ ফিটে গেলে দেখেন এখানে ক্যারাজা, এরকম অ্যাডভার্টাইজমেন্ট গুলো কিভাবে করবেন। হ্যাঁ, এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখাবো আজকে আপনাদের। তো শুরুতে যেটা করেন যে আপনাদের যাদের, আমি দেখি এটা একটু আপলোড হচ্ছে কিনা, পেন্ডিং হয়ে বসে আছে।